বলছিলাম ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী আমরা যে প্লাস প্লাস তারপরে মাইনাস মাইনাস অথবা প্লাস মাইনাস এই টাইপের যে ইয়াগুলা করতাম, এইটাকেই সে হচ্ছে ইমপ্লিমেন্ট করছে, মানে দুইটা গুণ আকারে হচ্ছে সে দেখানোর চেষ্টা করছে। এন্ড স্টেপ বাই স্টেপ যেটা দেখাইছে যে আমি অ্যান্সার চয়েস দেখবো না, তারপরে হচ্ছে আমি বের করার চেষ্টা করব যে সাপোর্ট না কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে একটা ক্লু ধরে নিব, পুরা ফুল প্যাসেজ থেকে একটা ক্লু ধরে নিব, দেন ডু দ্য ম্যাথ, মানে এই যে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস এরকম আর কি। তো এই স্টেপগুলাই ব্যাখ্যা করার পরে, মানে এগুলো বলার পরে সে হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দিয়ে গেছে। এন্ড প্রতিটার প্রথম দিকের কয়েকটা ভিডিও হচ্ছে মিলানো যায়, এটা এখান থেকে দেখতে পারেন। বাট এতগুলো এক্সাম্পল এখন দরকার নেই স্ট্র্যাটেজি শেখার জন্য, এর থেকে বেটার হয় আমরা যদি কেএমএফ এর এক্সাম্পল গুলা থেকে প্র্যাকটিস করি। এগুলা মোস্ট অফ দা টিসির কোশ্চেন গুলো হচ্ছে বিগ বুক থেকে আনছে, এখন বিগ বুক থেকে আপনার ডিরেক্ট কমন নাও আসতে পারে। টিসি সিজন 2 যেটা, এটাতে কি বলছে দেখি, অলদো ইকোনমিস্ট হ্যাভ ট্র্যাডিশনালি কনসিডার্ড সোলি, আর হচ্ছে ওইটাও সেম কাজই করছে, জাস্ট এক্সাম্পল ধরে, যে অলদো দিয়ে হচ্ছে আমার নেগেটিভ বোঝাচ্ছে আর এটা দিয়ে হচ্ছে পজিটিভ, তাহলে আলটিমেটলি আমার এই সাইডে আসতেছে হচ্ছে নেগেটিভ একটা ওয়ার্ড আসতেছে। আপু আপনি মূলত কোথা থেকে স্ট্র্যাটেজি গুলো ফলো করেছিলেন? আমি মানে আমার একটা ভিডিও দেখার পরে আর ভিডিও আমি ধৈর্য পাচ্ছিলাম না। পরে একজন ভাই হচ্ছে, আমি যেমন গ্রেগের কোয়ান্টের খাতা একদম কপি করছিলাম, মানে গ্রেগ যা যা বলছে কপি করছি, এই ভাইয়া হচ্ছে একদম দেখেন ইয়াগুলা সহ সে লিখে রাখছে। তো আমি এতগুলা দেখার সুযোগ পাইনি, আমি হচ্ছে স্ট্র্যাটেজি গুলা ওনার খাতা থেকে দেখে গেছি, মানে বুঝছেন জিনিসটা, স্ট্র্যাটেজি লিখে তারপর অনেকগুলো এক্সাম্পল আছে বিগ বুক থেকে নেওয়া, তো উনি এগুলো সহ লিখে রাখছে। তো কারো যদি সময় থাকে দেখতে পারেন, বাট আমরা শুধু স্ট্র্যাটেজি গুলো ডিসকাস করে যাই। হ্যাঁ, ইটিএস কোশ্চেন হার্ড করে ভোকাব আর লজিক দিয়ে, এটা ট্রু। আমাদের ভোকাবুলারিতে মেনলি আটকায় যায়, এন্ড ভোকাবুলারি ইজি থাকলে দেখা যায় লজিকে আমি আটকায় যাই। এটা সবার ক্ষেত্রে, যদি দেখেন যে কোনো কোশ্চেনের ভোকাবুলারি ইজি আপনি বুঝতেছেন, তাহলে বুঝবেন ওটা লজিকটা একটু টাফ হবে। নিউজ পেপার রিপোর্ট, এই জন্যই খাতাটা আজকে একটু রিভিউ করাচ্ছি, যে পুরোটা দেখে ফেলি। এক ধীরে দুই পাখি মারে, এরকমও একটা স্ট্র্যাটেজি দিয়েছিল, কি বলছে 73% আর এত পার্সেন্ট বিকজ, এক্সাম্পল দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। হি ইজ গুড বাট হি ইজ ড্যাশ, নেগেটিভ করা বোঝাচ্ছে গুড বাট গ্রেটেস্ট, হি ইজ রিচ বাট নট। আচ্ছা, এটাও ওই জিনিসটা যে একবার ধরেন রিচ লিখছে, তারপরে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিছে বাট, দেন নট দিয়ে একটা গ্যাপ দিছে, এরকম স্ট্রাকচারটা এরকম আর কি। তার মানে আমার এখানে রিচ যা বলছে বাটের পরে হচ্ছে এই ফুল মিনিং দাঁড়াবে হচ্ছে পুয়ার, আর এর মধ্যে আবার নট আছে, মানে একবার আপনি কন্ট্রাস্ট করতেছেন হচ্ছে রিচের সাথে, বাট মানে বাটের কারণে একবার কন্ট্রাস্ট করতেছেন, এন্ড এটার ফুল মিনিংকে আবার হচ্ছে আপনি মানে ফ্লিপ করবেন যেহেতু নট আছে। দেখি ইউনিক কোনো কিছু আছে কিনা, আমি যতটুকু ইয়া করি ম্যাথ স্ট্র্যাটেজি দিয়েই বেশিরভাগ কাভার হয়। দুই ব্ল্যাঙ্কে একে অপরের কন্ট্রাস্ট হবে, সবচেয়ে বেশি কন্ট্রাস্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার আরেকটা আছে টাইম কন্ট্রাস্ট বলে, এটা দেখি কোন সেশনে পাই। টাইম কন্ট্রাস্ট বলতে বুঝায় আহ এরকম বুঝাচ্ছে যে আগে এরকম হইতো, এখন এরকম হয়। এটা হচ্ছে ফ্রম বা নাও আর দেন দিয়ে বুঝাচ্ছে, মানে আমাকে যদি কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাও থাকে, তাও যদি বলে এখন হচ্ছে এরকম, আগে ছিল হচ্ছে ওইরকম, তখন হচ্ছে এখন যা আছে আগে তার উল্টাটা আছে, এরকম বুঝায়। তখন যদি কোনো নেগেটিভ ওয়ার্ড নাও থাকে, তাও হচ্ছে আমি এই টাইম কন্ট্রাস্টের ফর্মুলাতে ফেলে দুইটাকে হচ্ছে ক্লজকে বিপরীত করব। এখানে যদি পজিটিভ বলে, আমি দেনের পরে হচ্ছে নেগেটিভ আনবো। ডিসপাইট, আর যাদেরকে হচ্ছে সাপোর্ট কন্ট্রাস্টের লিস্টটা দেওয়া হয় না, আমি পাঠাই দিব না আবার হোয়াটসঅ্যাপে, পাঠাইছিলাম কিন্তু পরে মনে হয় আর নতুন গ্রুপে পাঠানো হয় না, ওইখানে পাঠাই দিব না। ডিটারমাইনিং সাপোর্ট কন্ট্রাস্ট, এই যে এতক্ষণ যে যতগুলা দেখলাম এগুলো হচ্ছে সে 1 ঘন্টার ভিডিওতেই এই যে ইয়াগুলা দিয়ে গেছে, আর এগুলা কোশ্চেন গুলো হচ্ছে সব বিগ বুক থেকে করা। ট্রাস্ট, আচ্ছা এসির কিছু ইয়া স্ট্র্যাটেজি দেখি, এসির কোনোটা ইউনিক কিছু পাই কিনা।
সেন্টেন্স ইকুইভ্যালেন্স সিজন 4 না এক্সাম্পল দিয়ে সে বুঝাচ্ছে বারবার। মোর থটস অন দ্য ম্যাথ স্ট্র্যাটেজি আই লাভ পিৎজা বাট ইউ ড্যাশ। আচ্ছা এখানে কোনো জিনিসটা দেখেন মানে আইডিয়াটা ম্যাচ করতেছে আই লাভ পিৎজা তারপরে হচ্ছে বাট তার মানে হচ্ছে ইউ যেহেতু ইউ যে বলছে তার মানে এমন একটা জিনিস বোঝাচ্ছে যে আমি পিৎজাটা পছন্দ করলেও তুমি পছন্দ করো না। তো এটা আপনি ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিম দিয়ে আনতে পারবেন না, তখন হচ্ছে আইডিয়াটা ম্যাচ করবেন দুইটা পাশাপাশি। এই ধরনেরও বেশ থাকে, আর আইডিয়া ম্যাচ করাগুলো একটু বেশি কঠিন হয়। এখানে তো সে ইজি এক্সাম্পল দিচ্ছে দেখে, বাট আইডিয়া ম্যাচ করাটা একটু বেশি কঠিন। তো একটু ইন্টারাপ্ট করি যে এনার স্কোর কত ছিল ভার্বালে? কার? গ্রেগের? না না, এই ভাইয়ার উনি যা নোট থেকে পড়তেছে। উনি হচ্ছে যে না না না, উনি আবার এক্সাম দিবে, উনি আরো কয়েকবার এক্সাম দিছে, ওনার অনেক ধৈর্য। বারবেলা স্কোর 45-48-এর কাছাকাছি থাকে। কোয়ান্টে হচ্ছে 160 হিট করার জন্য মনে হয় 3 তারিখ না 22 তারিখ, 22শে জুলাই আবার এক্সাম দিবে। ওনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, গত বছর সেপ্টেম্বর অক্টোবর মানে আমি যখন স্টার্ট করছি প্রিপারেশন, অক্টোবরে মনে হয়, অক্টোবর নভেম্বরের দিকে, তখন থেকে ওনার সাথে আমি ম্যানহাটনটা একসাথে সলভ করছিলাম। তো ওনার খাতাটা তখন আমাকে আর, দিছিল। বলতেছি যে উনি কি ঠিকভাবে আসলে তুলতে পারছে কি না পারছে এবার, এই জন্য। সবগুলা ঠিকভাবেই তুলছে, কিন্তু এত এক্সাম্পল আসলে ও মানে এই জিনিসটা আমাদের কয়েকজনের স্টুডেন্টদের জন্য ক্যাচ করাটা টাফ। ও যেভাবে ইজিলি, যেমন আমরা কি করতেছি সেন্টেন্স ইকুইভ্যালেন্সে পেয়ার মুখস্থ করতেছি না, ওরা দেখি যে মানে ওরা আগে থেকেই বুঝে কোনটা পেয়ার হবে, কিন্তু আমরা তো পেয়ার মুখস্থ করে করে সেন্টেন্স ইকুইভ্যালেন্সের অপশন মিলাচ্ছি, তারপরে প্রশ্নে যাচ্ছি। গ্রেগ দেখি ধপাধপ বলতেছে যে এটা এটা হবে না, স্টুডেন্টরাও বলতেছে হ্যাঁ এটা হবে। মানে ওইটা আমাদের জন্য এতটা ইজি না, যেহেতু এটা আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ না। আর আমার মনে হয় কোয়ান্টের ক্ষেত্রে ওরা আবার সেম প্রবলেমটা ফেস করে। আমি দেখি যে কোয়ান্টের ভিডিও তো আমি A to Z কপি করছি। তো ওগুলা দেখি যে খুব ইজি একটা ম্যাথ, এটা ওরা বুঝতেছে না, বাট আমি খুব ইজিলি বুঝে যাচ্ছি। অ্যান্ড ওইটা তখন অনেক টাইম কনজিউম হইতো, যে ওরা একটা সিম্পল জিনিস, আমি তখন আমার মনে হচ্ছে কি রে ভাই, এটা সিম্পল জিনিস ওরা কেন বুঝে না। তো এটা আসলে ভ্যারি করে, ওদের কাছে কোয়ান্টটা একটু টাফ লাগে, তাও ভালো করে, অনেকেই ভালো করে। আহ, আর আমাদের কাছে হচ্ছে ভার্বালটা একটু টাফ লাগে। আচ্ছা এরপর হচ্ছে আই লাভ এ অ্যান্ড ড্যাশ, আই এনজয় এ অ্যান্ড বি। তারপর আরেকটা আছে স্ট্র্যাটেজির মতো, এখানে কোন জায়গায় আছে আমি জানি না, এরকম জিনিসটা যে ফ্রম বা একটা প্যাটার্ন ফলো করে। গতদিনও দেখেছিলাম ফ্রম, ধরেন এ থেকে টু বি, কমা দিয়ে আবারও হচ্ছে অন্য কোনো কিছু একটা বলছে, ফ্রম ড্যাশ টু ড্যাশ। তখন যেটা হয় এটাকে হচ্ছে এ কেটে এনে এখানে আনবো, বি কে টেনে এখানে আনবো। মানে ইটিএস কোশ্চেন গুলো আপনাকে এমন ভাবে করবে যে একটা না একটা লজিক আপনার থাকবেই। আচ্ছা আর স্ট্র্যাটেজিতে না যে, তারপর আমার মনে হয় না এখানে আরো বেশি কিছু আছে বাকি। সিম্পল অলদো কমপ্লেক্স। আচ্ছা এটা দিয়ে দিব যদি মনে হয় ইফেক্টিভ হবে দেখেন, বাট আমি এক্সাম্পল এগুলার থেকে আমার কাছে এখন কেএমএফ এরটা বেশি মনে হয়। ইভেন এর জন্য কম ক্রেজি ওয়ার্ড বসবে। আচ্ছা আর এটার একটা আছে। আচ্ছা পেয়ার স্ট্র্যাটেজিটা দেখি। আহ, এখানে অপশন দেখতে হবে নো পেয়ার বাদ। তারপরে বলছে আচ্ছা এখানে ওই যে আগে অপশন চেক করব যেগুলাতে পেয়ার পাবো না সেই অপশনগুলো বাদ। ওইখানে যে আমরা যেটা একটা পেয়ার বের করি অথবা দুইটা পেয়ার অথবা তিনটা পেয়ার, বেশিরভাগই দুইটা পেয়ারই থাকবে আর কি। জেনাস। আচ্ছা অর্ধেক বাকি দরকার হয় পরে দেখবো আরো কিছু আছে কিনা। পেয়ার স্ট্র্যাটেজি ফটোজ অফ ড্যাশ পার্মানেন্ট ইয়া সেন্টেন্স ইকুইভ্যালেন্স এরিয়া। আচ্ছা আমরা প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা যাদেরকে সেকশন 2 দিছিলাম কেউ কি প্র্যাকটিস করছেন? কয়টা হয়েছে আপনাদের? আপু আমি দেখতে পারেন আমি ম্যাথের পড়াগুলা করতে যেটা দেখার সময় পাইনি। আচ্ছা তাহলে ভার্বালে অনেকেই আমি জানি যে এই মানে
হোমওয়ার্ক বা এভাবে আমার নিজেরও হলেও ধৈর্য থাকতো না। তারপরেও ক্লাসগুলো অ্যাটলিস্ট দেখেন যাতে লজিকগুলো বুঝতে পারেন। আপু আমি করছি কিন্তু সলিউশনটা কোথায় পাবো? সলিউশনটা তো পেলাম না। সলিউশন কি লাস্টে নাই না? তাহলে মনে হয় না। ওয়েবসাইটে পাবেন। ও, আচ্ছা ঠিক আছে। এইটা করাচ্ছি তার কারণ হচ্ছে যে দেখলাম যে আরসির যে প্রশ্নগুলো আহ, আগের যে কেএমএফটা ছিল না, কেএমএফ থেকে মাঝে মাঝে অনেক প্যাসেজ বাদ দিছে, তার মানে লং আরসি যেগুলো সেগুলো বাদ দিছে। এই দেখেন প্যাসেজ 2 থেকে শুরু হয়েছে, তারপরে এটা নতুন পিডিএফটা ওয়েবসাইটে আছে 6 নাম্বার, তার মানে মাঝের 3 আর 4 হচ্ছে লং প্যাসেজ ছিল। এই কারণে পিডিএফটা এভাবে করা, এগুলো আমার বানানো না কিন্তু কেএমএফ থেকে এগুলো করা, প্রোভাইড করা প্যাসেজ 9। তো এখান থেকে বাকিগুলো দেখতে পারি। এর জন্য আমি বলতেছিলাম যে আরেকটা যখন আরসি শুরু করছিলাম তখন বলছিলাম আপনাদেরকে যে এখানের প্যাসেজগুলো আমার কাছে বড় মনে হচ্ছে, অনেক কিছু তাহলে বাদ দিয়ে তারপরে হচ্ছে মডিফাই করছে পিডিএফটা। আচ্ছা আগে আমরা টিসি 1 এ যাই। নুরি আপু কি আছে নাকি আমি পড়বো? আমি নাকি দ্রুত পড়ি? নুরি আপু আপু অ্যান্সারগুলোর কোনো পিডিএফ নাই? অ্যান্সারগুলোর পিডিএফ আমি ওখানে পাইনি। আপু আমি পড়বো। হ্যাঁ পড়েন। হ্যাঁ, some atheists worry that a deeper understanding of the brain may be tantamount to if we discover that free will is an illusion of neutral scarcity. How will we hold people responsible for their action? আচ্ছা ধরেন এখান থেকে এই পর্যন্ত আমার কোলন এর মাঝে কোনো কন্ট্রাস্ট কোনো কিছু নাই, এন্ড কোলন দিয়ে তারপরে হচ্ছে একটা কোশ্চেন ইয়া করছে, ইফ উই ডিসকভার দ্য ফ্রি উইল ইজ অ্যান ইলিউশন অফ নিউট্রাল সার্কিউটারি, হাউ উইল উই হোল্ড পিপল রেসপন্সিবল ফর অ্যাকশন। দেখেন তো লাস্টের লাইনটা পরে কি বুঝতেছেন, যে কোনো রেসপন্সিবিলিটি নাই, দায়ভার নাই, এরকম বুঝাচ্ছে না? সবাই একটু দেখেন, মানে জিনিসটাকে বলতেছে যে আমার ফ্রি উইল গুলা হচ্ছে আমার একটা ইলিউশন, তাহলে আমি তাকে কিভাবে ব্লেম দিই, এরকম কিছু একটা ব্লেমলেস বা রেসপন্সিবিলিটি নাই এরকম কোনো কিছু বোঝাচ্ছে। এটারই একটা হচ্ছে সিনোনিম নিয়ে আসেন গ্যাপে। ধরেন আপু রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আমরা লিখতে পারি হচ্ছে ফ্রি অথবা নো রেসপন্সিবিলিটি। এরকম একটা হচ্ছে রেসপন্স, আমি কি বানান ঠিক লিখতেছি? কি লিখতেছি, রেসপেক্ট কেন লিখতেছি? আচ্ছা এতটুকু বুঝলেই হবে, রেসপন্সিবিলিটি। এটার হচ্ছে মিনিং গুলা দেখেন, এই যে ধরেন আমি ধরতে পারছি এখানে হচ্ছে ফ্রি বা নো রেসপন্সিবিলিটি এই টাইপের কিছু হবে। এবার আমি মিনিং যদি না জানি তাহলে আলটিমেটলি আমার কোনো সলিউশনে আমি পৌঁছাতে পারবো না। গ্রেগমেটের যে 900 ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে, এটা প্রতিদিন নিজেরা যতটুকু পারেন, 10টা হইলে 10টা, 15টা হইলে 15টা, 30টা হইলে 30টা, এটা যার যার সময়ের উপর ডিপেন্ড করে, বাট পড়বেন রেগুলার। আচ্ছা ভিন্ডিকেশন হচ্ছে আপনার জাস্টিফাইড বা অ্যাপ্রুভ করা এরকম। বি হচ্ছে আপনার মানা করে আর কি। মিনিস্ট্রেশন, মিনিস্ট্রেশন মেবি, এটা আমি শিওর না, মনে হয় কেয়ারলেস টাইপের কিছু। ভ্যালিডিকশন হচ্ছে আপনার কোনো কিছু থেকে বিরত থাকা বা চলে যাওয়া। আর এক্সকালপেশন হচ্ছে আপনার ব্লেম দেওয়া, ক্লিয়ারিং অফ ব্লেম, মানে ফ্রি বুঝায় এটা, আমার যতটুকু মনে আছে এটাই অ্যান্সার। কেউ একটু অ্যান্সার মিনিংটা চেক করে দেখেন, আমি থেকে এটা অ্যান্সার খুঁজতেছি। মুক্তি। মুক্তি, আচ্ছা তাহলে এটাই, কারণ আমার হচ্ছে এখানে এই যে পরে ইফ এর পরে এইখান থেকে এই পর্যন্ত আমরা বুঝতেছি যে আমার কোনো দায়বদ্ধতা নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, ব্লেম নাই, এরকম কিছু বুঝাচ্ছে। যেহেতু এটা আমার মানে বলে না অবচেতন মনে, তো যে কাজটা আমার অবচেতন মনে হচ্ছে ওটার প্রতি আমার কোনো দায়বদ্ধতা নাই, এরকম কিছু বলতেছে। তার মানে আমার এই গ্যাপেও এই ফ্রি বা এই যে এই কথাটা, মানে এই যে এটা হচ্ছে আমার গ্যাপে চলে আসবে। আচ্ছা এরপরে আসি হচ্ছে সেকেন্ড কোশ্চেনে। পড়েন কেউ একজন। আপু পড়বো। Instead of demonstration of archaeological application of electronic remote sensing,
The pioneering study became to some skeptic an illustration of the imprudence of interpreting sites based on virtual archaeology. Instead of negative. তারপরে ইলেকট্রনিক রিমোট সেন্সিং দ্য পায়োনিয়ারিং স্টাডি বিকেম টু সাম স্কেপটিভস অ্যান ইলাস্ট্রেশন অফ ইমপ্রুডেন্ট হচ্ছে বেশ কমন একটা ওয়ার্ড, এটার মিনিং হচ্ছে আনওয়াইজ। অফ ইন্টারপ্রেটিং সাইটস বেসড অন ভার্চুয়াল আর্কিওলজি। আচ্ছা, আর মাঝে এখানে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আছে, আর এখানে হচ্ছে আনওয়াইজ বলতেছে, তার মানে গ্যাপে হচ্ছে আমার মানে এটা হচ্ছে নেগেটিভ, ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে আসবে হচ্ছে আমার একটা পজিটিভ ওয়ার্ড। এই টাইপের কোশ্চেন সলভ করাগুলো ইজি হয়। তাহলে খুঁজেন পজিটিভ ওয়ার্ড কি কি আছে। ইবিকিউটিও পজিটিভ, মানে সর্বত্র বোঝায়। লিমিটেশন না। প্রমিস হ্যাঁ বলতে পারি। আর রিডান্ডেন্সি এটা নেগেটিভ, আমি বাট এক্সাক্ট মিনিং আমি ভুলে গেছি, বাট এটা নেগেটিভ ওয়ার্ড, এটা শিওর। দেখেন তো মিনিং কি এটা কমপ্লেক্সিটি। এটা redundancy মানে হচ্ছে বারবার বারবার ফিরে আসে। বারবার তার মানে কমপ্লেক্সিটিও আমার থাকে হচ্ছে ইউবিকিউটি আর প্রমিস। এটার প্রমিস মধ্যে এই দুইটার মধ্যে প্রমিসটাই বেশি যায় মনে হয়। দাঁড়ান তো, আনওয়াইজ আর ইউবিকিউটি তো হচ্ছে যে সর্বত্র। Instead of পড়ে দেখি আরেকবার, demonstrating archaeological remote sensing, the pioneering study became to some skeptics an illustration of unwise interpretation of promise হবে, কারণ ubiquity আপনার মানে এটা পজিটিভ ওয়ার্ড, বাট এটা কোনোভাবে মিনিং এর সাথে কি যাচ্ছে, demonstrating the ubiquitous of archaeological application, বাট the promiseটা বেশি যাচ্ছে না। সো অপশন সি দেন। প্রমিসটা বেশি যায়। এরকম কয়েকটা পাবেন যেগুলো হচ্ছে যে ডিরেক্ট সিনোনিম বা অ্যান্টোনিম বা একটা ধরে হচ্ছে করে ফেলতে পারবেন। আপু এটা একটু আরেকবার এক্সপ্লেইন করুন। আচ্ছা, এখানে হচ্ছে আমার ধরেন পুরো মিনিং এ আমি কিছু বুঝি নাই, এমন ধরেন ইনস্টেড অফ একটা কন্ট্রাস্ট ওয়ার্ড মানে নেগেটিভ, তারপরে হচ্ছে গ্যাপটা আমি কি ধরেন জানি না, অ্যান্ড এরপরে কমার পরে আছে হচ্ছে যে এর কমার পরে আছে হচ্ছে ইমপ্রুডেন্স মানে আনওয়াইজ হুইচ ইজ নেগেটিভ, এটাও একটা নেগেটিভ তাহলে এই আমরা ম্যাথ স্ট্র্যাটেজিতে দেখছিলাম না যে প্লাস আর মাইনাসে হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট হয় হচ্ছে নেগেটিভ, তাহলে একটা যেহেতু আমার মাইনাস আছে এটাকে তাহলে আমার প্লাস করতে হবে। এই পরের এটাকে আচ্ছা মিউট করে দেন, কে জানি কথা আসছে কার। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা তাহলে পজিটিভ করতেছি, পরেরটাকে আমি নেগেটিভ রাখার জন্য, কারণ এখানে যদি আমি নেগেটিভ আনতাম একটা ইনস্টেড অফ আবার নেগেটিভ, তো আলটিমেট রেজাল্ট হয়ে যেত তখন আমার পজিটিভ, তো ওইটাকে আর নেগেটিভ ধরে রাখার জন্য এটাকে হচ্ছে আমরা পজিটিভ ওয়ার্ড আনতেছি। এখানে পজিটিভ ওয়ার্ড আছে হচ্ছে ইউবিকিউটি আর প্রমিস, এই দুইটার মধ্যে ইউবিকিউটিটা খুব একটা যায় না এই প্যাসেজের সাথে, প্রমিসটা বেশি যায়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 3 নাম্বারটাতে। Of all her works, this play is the most dependent on the dramatic convention of author's day. It was both the least of her plays and most commercial successfully. এখানে একটা জিনিস দেখেন, of all her works the plays is the this play is the most dependent on the most dependent, যেহেতু আছে এটাকে আমরা মার্ক করি most dependent on the dramatic convention of the author's day colon, তার মানে এখানে যা বলছে এখানেও তাই বলবে। It was both the least dash and the most commercially successful. আচ্ছা, দুই রকম মিনিং আসতেছে, তাহলে মোস্ট ডিপেন্ডেন্টের সিনোনিমটা নিয়ে আসেন। যদি মোস্ট ডিপেন্ডেন্ট হয় তার মানে এটা যদি আমি আনি, এটা সমান সমান হচ্ছে লিস্ট সামথিং। এটাকে আমরা মানে ক্লু ধরতে পারছি, বাট একটা কিছু গেস করে নেই যে কি বলা যায়। মোস্ট ডিপেন্ডেন্টকে আমরা ইকুয়াল টু লিস্ট কি বলতে পারি। সে ডিপেন্ড করতেছে, আর সে এখানে কম ডিপেন্ড করতেছে, মানে নিজে নিজে কিছু করতেছে এরকম সেলফ টাইপের একটা, যদিও সেলফ আসবে না মানে এই টাইপের,
মানে এ হচ্ছে ডিপেন্ড করতেছে আর এখানে লিস্ট মানে নিজে নিজে করতেছে, এই টাইপের কিছু একটা আসবে। এবার অপশনে আসি, মানে এটা কি বুঝছেন? ধরেন অপশন চেক করার দরকার নেই, আপনি এতটুকুতে দেখেন। আপনার এখানে বলছে যে এখানে যেহেতু কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড নাই, কোলন আছে, তার মানে কোলনের আগে যা বলছে কোলনের পরেও তাই বলছে। এখানে তাহলে হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট, এটা ইকুয়াল টু হচ্ছে লিস্ট সামথিং। তো ডিপেন্ডেন্টের আপনি উল্টাটা বসাইতে পারেন। হ্যাঁ, ডিপেন্ডেন্টের উল্টাটা বসাতে পারেন, ইন্ডিপেন্ডেন্ট অথবা মানে নিজে করতেছে এরকম কিছু, বা ইন্ডিপেন্ডেন্টই বলি। আপু তাহলে কি এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল হবে কি? পপুলার, ফর্মুলিক, লুক্রেটিভ, কন্টেম্পোরারি। এক্সপেরিমেন্টাল বেশি যায়। এক্সপেরিমেন্টালে আসে যে সে নিজে নিজে ইয়া করতেছে, আমি আপনাকে বলে দিলাম যে এটা এভাবে করো, কিন্তু আপনি সেটা শুনতেছেন না, আপনি আপনার মতো করে নিজে জাজ করতেছেন, নিজে জাস্টিফাই করতেছেন, তারপরে করতেছেন, মানে এক্সপেরিমেন্ট করে তারপরে আপনি করতেছেন টাইপ অফ। এইভাবে হচ্ছে জিনিসগুলো সলভ করার চেষ্টা করবেন, যে একটা প্যাটার্ন ধরে একটা আন্দাজ করে নিলেন যে কি হইতে পারে, তারপরে হচ্ছে অপশনগুলো চেক করবেন যে কোনটা হচ্ছে আপু সিমিলার যায়। প্যাটার্নটা কি ছিল? কোলন মানে কোলন দিয়ে? এখানে দেখেন আগে কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড আছে? না না, তেমন কোনো ওয়ার্ড মানে নেই। বাট, হাউএভার, তারপর অলদো, এরকম কোনো কিছু নাই। তার মানে হচ্ছে কোলনের আগে এই সাইডে যা বলছে, কোলনের পরে ইট ওয়াজ থেকে শুরু করে, মানে এই যে অফ অল হার ওয়ার্কস এখান থেকে শুরু করে অথর্স ডে, এখানে যা বলছে এখানেও তাই বলছে, সিমিলার মিনিং। তো কোনো না কোনো একটা লজিক বা প্যাটার্ন দিয়ে দিবে ইটিএস আপনাকে। তো এখান থেকে মোস্ট কমার্শিয়ালি, এটার সাথে আমি কোনো ইয়া খুঁজে পাচ্ছি না যে কি কানেক্ট করব, ইয়া হবে না কি হবে। তা আমি এখান থেকে হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট, এটা সমান বলতেছি লিস্ট ড্যাশ, মোস্ট ডিপেন্ডেন্ট ইকুয়াল টু লিস্ট, এই যে ড্যাশ যেটা আমাকে দিচ্ছে, তার মানে ডিপেন্ডেন্টের অ্যান্টোনিম বসাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট, অথবা নিজে নিজে করে এরকম কিছু। কিন্তু আপু আপনি বললেন না যে মিনিংটা একই ধরনের হবে আগে পরে? মিনিং তো তো একই আছে। মোস্ট ডিপেন্ডেন্ট আর লিস্ট ইন্ডিপেন্ডেন্ট একই জিনিস না? ধরেন আপনি এটা এভাবে দেখেন, আচ্ছা মোস্ট, আচ্ছা, মানে বুঝছেন জিনিসটা? লিস্টটা তো নেগেটিভ ওয়ার্ড, তাই না? এখানে বলতেছে ভেরি গুড, ধরেন এখানে বলতেছে ধরেন লেস, কি বসাবেন এখানে? এখানে বলতেছে ভেরি গুড, ইকুয়াল টু বলতেছে লেস, কি আপনি নিজে বলেন আগে কোনটা বসাবেন। গুডের বিপরীতটা লেস লেস, ওর্স্ট। বুঝছেন জিনিসটা? জি জি। মানে আপনার মিনিংটা সেমই, ইকুয়াল। আপনার যদি এই লেসটা না থাকতো তাহলে আপনি গুডই বসাইতেন, কিন্তু এই লেসটা দিয়েই আপনাকে হচ্ছে জিনিসটাকে ফ্লিপ করতেছে, পজিটিভ থেকে নেগেটিভে আসতেছে। আপনার যদি জি এই জি। লিস্টটা না আসতো তাহলে আমরা ওই যে ডিপেন্ডেন্টই বসাইতাম, ওইটার সিমিলার ওয়ার্ডই বসাইতাম। কিন্তু আমাকে এই লিস্টটা এনে দিয়ে হচ্ছে আমাকে তার এই ডিপেন্ডেন্টের উল্টা কোনো কিছু বসাইতে হচ্ছে। আমরা তো এখান থেকে ডিরেক্ট বলতে পারি যে ডিপেন্ডেন্টের আমরা ডিরেক্ট অ্যান্টোনিম বসাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে পড়েন আপু, আমি খুঁজতে Camera, খুঁজতে পড়ে যাব। Carmen's affection for her sister through not was plainly too great a permit a painless departure. ডিপারচার, আচ্ছা কি বলছে? কারমাস অ্যাফেকশন অফ ফর হার সিস্টার, দো নট, নেগেটিভ চলে আসছে। আবার নট মানে যেটা বলছে বলার পরে দো বলছে, আবার নট আনছে। তারপরে কি বলছে এখান থেকে আমি এতটুকু পড়ে আর কোনো আইডিয়া পাচ্ছি না। আমি তাহলে পরে যে ফুল একটা ক্লজ আছে ওইটাকে হচ্ছে ক্লজ, বা হ্যাঁ ক্লজই বলা যায়, ওইটাকে হচ্ছে ওইটা থেকে পড়ে অ্যান্সার বের করার চেষ্টা করি। ওয়াজ প্লেনলি টু গ্রেট টু পারমিট এ প্লেনলেস টেম্পারেচার। আচ্ছা, প্লেনলি টু গ্রেট এ টু পারমিট এ প্লেনলেস টেম্পারেচার, মানে সহজে কোনো কিছু অ্যালাউ করতেছে এমন না, মানে প্লেনলি বুঝছেন, মানে খুব ইজিলি আমি পারমিশন দিয়ে দিচ্ছি বা অ্যালাউ করতেছি এই জিনিসটা, এইটুকুর মিনিং বুঝছেন সবাই? ওয়াজ থেকে এই পর্যন্ত ফুললি একেবারে এ টু জেড, মানে একদম অ্যাকুরেট মিনিং ধরতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট আন্দাজ করতে পারতেছেন কিনা যে আমি ইজিলি জিনিসটাতে পারমিশন দিয়ে দিচ্ছি, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ইজিলি কোনো কিছু বলতেছে, তারপরে আছে হচ্ছে আবার দো,
নট ড্যাশ। তো ধরেন আমি এখানে হচ্ছে রেজাল্ট হচ্ছে আমার মানে কমার পরে হচ্ছে আমার পজিটিভ কিছু দো আছে মানে নেগেটিভ নেগেটিভ আর এরপরে হচ্ছে আবার নট। দাঁড়ান আর আর একটু স্পেস রেখে লিখি। একটা গেল দো, তারপরে হচ্ছে ধরেন এটাকে আমি আলাদা করে করি নট ড্যাশ। এটা ইকুয়াল টু হচ্ছে আমার ইজি গোয়িং বলা যায়, ইজিলি লিখে রাখি বা পজিটিভ লিখে রাখি পজিটিভ। দেখেন আপনি এই বক্সের ভিতরে কি আছে চিন্তা করেন না, এখানে দো একটা এটা একটা আর তারপর ইজি, ইজিতে হচ্ছে পজিটিভ, দো হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে আমি যদি আলটিমেটলি পজিটিভ রেজাল্ট আনতে চাই, এখানে আমার একটা নেগেটিভ কিছু আসবে। এই নেগেটিভ কিছুকে মানে পুরোটা এই বক্সের ভেতরে যা আছে পুরোটা মিনিং দিবে হচ্ছে নেগেটিভ, এর মধ্যে আবার নট আছে, তার মানে আমার গ্যাপে বসবে হচ্ছে পজিটিভ। এটাকে বুঝতে পারছেন? জি আপু ক্লিয়ার। বাকিরা? জি বুঝতে পারছি। আচ্ছা এটা গেল হচ্ছে নেগেটিভ। তাহলে এবার হচ্ছে আমরা পজিটিভ খুঁজে বের করি। আনস্টেডি, অ্যাম্বিভ্যালেন্ট, কেয়ারলেস, আনবাউন্ডেড, নোটিসেবল। নোটিসেবল এটাও পজিটিভ, আনবাউন্ডেড এটাও পজিটিভ, বাট মিনিং এর দিক থেকে আমার ডি যাচ্ছে। আমার এখানে বোঝাচ্ছে যে ইজিলি পারমিশন দিয়ে দিচ্ছে, আর এখানে আসবে তাহলে ইজিলি পারমিশন দিচ্ছে না, একটা বাউন্ডারি আছে এরকম কিছু। তাহলে হচ্ছে আনবাউন্ডেড। আচ্ছা এরপরেরটাতে আসি। The science of astronomy was begun by amateur and today remains dependent on their contribution, which are incisive by virtue of being dashed by the prior assumption that often vitiated the work of professional research scientists. আচ্ছা এখানে অনেকগুলা মিনিং আছে, যেমন ভিটিএট, এটার কি বলে গ্রেগ মেটের লিস্টে পাবেন মিটিগেট, তারপরে আরো কি কি জানি প্রশমিত করা বা হার্মফুল কিছু বোঝাচ্ছে। আচ্ছা এখানে আসি, the science of astronomy was begun by amateur and today remains dependent on their contribution. দেখেন তো এখানে কোনো নেগেটিভ কোনো আইডিয়া আছে? পজিটিভ কথাবার্তা বলতেছে না সায়েন্টিস্টদের বা অ্যাস্ট্রোনমিদের হচ্ছে কন্ট্রিবিউশন রিলেটেড কথাবার্তা। তারপর বলছে হুইচ ইজ ইনসিসিভ বাই দ্য ভার্চু অফ বিইং, তার মানে এখানে আমার এই যে এটাতে পজিটিভ কিছু বসবে। তারপর বলছে বাই দ্য প্রায়োরি অ্যাজাম্পশন দ্যাট অফেন ভিটিয়েট দ্য ওয়ার্ক অফ প্রফেশনালস আর প্রফেশনাল রিসার্চ সায়েন্টিস্ট। আচ্ছা শুরুর লাইন পজিটিভ। আচ্ছা গ্যাপে এখনই আমরা সিদ্ধান্তে আসতে পারি না। এখান থেকে কি বোঝায় দেখি, প্রায়োরি অ্যাজাম্পশন দ্যাট অফেন ভিটিয়েট দ্য ওয়ার্ক অফ প্রফেশনাল রিসার্চ সায়েন্টিস্ট। প্রফেশনাল রিসার্চ তার মানে তাদের কাজটা সহজ করে দিছে এরকম কিছু, বা ভিটিয়েট দ্য ওয়ার্ক প্রফেশনাল মানে কোনো বার্ডেন নাই বা এরকম, নট আপু এখানে বার্ডেন। সাপোর্টেড কি হবে, কি সাপোর্টেড বাই দ্য? দাঁড়ান ওইটাই দেখতেছি কোনটা হইতে পারে। ধরেন এখানে আমরা বলতেছি এই যে এখান থেকে অ্যাজাম্পশন দ্যাট অফেন ভিটিয়েট দ্য প্রফেশনাল সায়েন্টিস্ট, তার মানে হচ্ছে আমার নট বার্ডেন। এরপরে আসি হচ্ছে মানে স্পয়েল করা, মানে হিন্ডার করা টাইপ। কোনটা বুঝিনি আপু, মানে শুনিনি আর কি। ভিডিয়েট মানে স্পয়েল করা। প্রফেশনাল ওয়ার্ক সায়েন্টিস্ট। আচ্ছা এক মিনিট, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? দ্য সায়েন্স অফ অ্যাস্ট্রোনমি ওয়াজ বিগেন বাই অ্যামেচার টুডেস রিমেন ডিপেন্ডেন্ট অন দেয়ার কন্ট্রিবিউশন হুইচ ইনসিসিভ। ইনসিসিভও তো পজিটিভ ওয়ার্ড, মানে একটা ক্লিয়ারলি কোনো কিছু বোঝায়। By virtue of that dash being by the priori assumption that often vitiate the এটাও তার মানে ফুল মিনিংটাও আলটিমেটলি আমার এরকম কিছু বোঝাচ্ছে যে আমার কাজ লাঘব করতেছে এরকম।
মানে ভিটিএট একটা নেগেটিভ বা এভাবে ওয়ার্ড বললো, বাট তার কাজগুলো হচ্ছে লাঘব করতেছে এমন, নট বার্ডেন। এটা হচ্ছে রেজাল্টে আসলো। আর এদিকে হচ্ছে আমার তাহলে এই রিলেটেডই কিছু একটা বসবে, নট বার্ডেন। মানে এটা ডিরেক্ট সিনোনিম নাই, বাট আমি যদি আইডিয়াটা নেই, ভিটিএট দ্য ওয়ার্ক অফ প্রফেশনালস রিসার্চ সায়েন্টিস্ট, নট বার্ডেন, এটার একটা সিনোনিম হচ্ছে আমরা গ্যাপে নিয়ে আসবো। কি বলতে পারি, ফ্রি বা এরকম কিছু। এখানে ক্যারেক্টারাইজড, আনএনকাম্বার্ড। আনএনকাম্বার্ড এর মানে একটু দেখেন তো, সাপোর্টেড, কন্ট্রাডিক্টেড, ইন্সপায়ার্ড, মেবি এটাই, কারণ বাকিগুলোর মিনিং এ যায় না। আনএনকাম্বার্ড এর মিনিংটা একটু চেক করেন। মিটিং কি, আমার কথা শোনা যাচ্ছে? ভারমুক্ত। ভারমুক্ত, ভারমুক্ত। তাহলে এটাই, বাকিগুলোর কোনোটাই যাচ্ছিল না। দেখেন এখানে জিনিসটা কোথাও আমাকে দেখে মনে হচ্ছে যে এটা আমার নেগেটিভ কোনো কিছু, বাট এখানে আলটিমেট আইডিয়াটা কিন্তু চলে আসতেছে যে আমার কাজটাকে কমাচ্ছে বা রিল্যাক্স বা এই টাইপের কিছু। তার মানে আমার এদিকে অ্যান্সার আসে হচ্ছে যে বার্ডেন নাই বা ফ্রি এই টাইপের। সো অপশন বি। আর বাকিগুলো কোনোটাই যাচ্ছে না। সাপোর্টও যায়, কিন্তু মিনিং এ আমি যদি একটু মিনিং থেকে চিন্তা করি তাহলে আবার এটা বেশি যাচ্ছে, বিটা বেশি অ্যাকুরেট। আর বাকিগুলা ক্যারেক্টারাইজড, কন্ট্রাডিক্টেড, ইন্সপায়ার্ড কোনোটাই যাচ্ছে না। বি আর সি এর মধ্যে সি এর থেকে বেশি বিটা বেশি অ্যাকুরেট যাচ্ছে। আচ্ছা এটাতে আসি, উইদাউট। পড়েন আপু। আমার কি নেট কানেকশনে প্রবলেম হচ্ছে নাকি বুঝতেছি না। আপু কি চলে গেছে? আচ্ছা আমি পড়ি। উইদাউট সিমিং আনউইলদি আসছে আপু? কেউ একজন পড়লে ভালো হয়, কারণ আমি অনেক ফাস্ট পড়ে যাব, আপনাদের পড়া হ্যাঁ শেষ হবে না। হ্যাঁ, উইদাউট, আপু বললাম মনে হয় ইয়ে হয়নি, নেটওয়ার্কের সমস্যা। উইদাউট সিমিং আনওয়ার্ডলি উইলিয়াম জেমস অ্যাপিয়ার wholly removed from the dash of society, the conventionality of academy. আচ্ছা উইদাউট আনওয়ার্ল্ডলি মানে, আচ্ছা এই জিনিসটা দেখেন, উইদাউট আনওয়ার্ল্ডলি তার মানে কি আলটিমেটলি এইটুকুর অ্যান্সার মানে ইয়ে আসে হচ্ছে ওয়ার্ল্ডলি, তাই না? বুঝছেন? উইদাউট আছে আবার হচ্ছে জি আপু। আনওয়েলডি, তাহলে হচ্ছে আলটিমেট ইয়ে আসে হচ্ছে ওয়ার্ল্ডলি। William James appeared wholly removed from the dash of society, the conventionally of academy. আচ্ছা যদি এটা আর কোনো কন্ট্রাস্ট কোনো কিছু নাই, মানে আমার যদি এখানে এই এত হাবিজাবি না এসে শুধু এইটুকু বলতো ওয়ার্ল্ডলি, তারপরে বলতে যে এই ব্লা ব্লা ব্লা, আর কোনো কিছু নেগেটিভ কিছু নাই, তাহলে আসি হচ্ছে এটা বলতে পারি আমরা অর্ডিনারি লাইফস্টাইল, মানে অর্ডিনারি বলতে কমন টাইপের কিছু বলতেছে, রেগুলার লাইফস্টাইল আর কি, বা রেগুলার। এটার একটা সিনোনিম নিয়ে আসেন, ফ্রম দ্য ড্যাশ অফ সোসাইটি অ্যান্ড দ্য কনভেনশনাল অফ একাডেমি। এটার একটা সিনোনিম নিয়ে আসেন এই অর্ডিনারি বা রেগুলারের গ্যাপে, এটা আনেন। আপু এখানে কমন প্লেস হবে কি? ইথোসের মিনিং, ইথোস মেবি আর রাগান্বিত হয়ে যাওয়া এরকম। আইডিয়ালিজমও না, রোম্যান্স না, প্যারাডক্স। প্যারাডক্স পজিটিভ নেগেটিভ দুইটাই আসে, বাট এটা এখানে যায় না কোনোভাবে। কমন প্লেস, ইথিস হচ্ছে থিওরি। থিওরি। আচ্ছা তাহলে হচ্ছে অপশন ই। তারপরটা পড়েন। The maps in the volume are meant not as guide but as they are designed to make the reader think anew about the city. কি বলছে, দ্য ম্যাপস ইন দ্য ভলিউম আর মিন্ট নট অ্যাজ গাইড বাট ড্যাশ, গাইড না বাট অ্যাজ ড্যাশ, ওকে। দে আর ডিজাইনড, তার মানে কোলনের এখানে আমার যা বসতেছে, কোলনের পরেও সেম জিনিসটা বসছে। দে আর ডিজাইনড টু মেক রিডার্স থিঙ্ক এ নিউ, তার মানে রিথিঙ্ক বা নতুন করে চিন্তা করা বোঝাচ্ছে।
আমি এখান থেকে যদি একটা ক্লু নেই, রিথিঙ্ক, রিথিঙ্ক বা আমি বলতে পারি যে ইনকারেজ বা স্টিমুলেট, মানে রিডারকে হচ্ছে নতুন করে ভাবাচ্ছে। রিথিঙ্ক, থিঙ্ক এ নিউ, তার মানে রিথিঙ্ক অথবা স্টিমুলেট করতেছে, এনকারেজ করতেছে। এইটা এখানে নিয়ে আসেন তো। এখানে কি ডিটা হতে পারে? ডি, আমরা আগে একটা ওয়ার্ড ধরেন গেস করছি, তারপরে যাচ্ছি আগে। হ্যাঁ, অ্যাডর্নমেন্ট, অ্যাডর্নমেন্ট সম্ভবত অর্নামেন্টাল টাইপের ব্যাপার স্যাপার, রেফারেন্সও না, ট্রুইজমও না। এরপরে হচ্ছে প্রভোকেশন, প্রভোকেশন মানে কি স্টিমুলেট না? এটাই তাহলে। আর জি আপু। ভ্যালিডেশন তো হচ্ছে ওই যে ফেয়ারওয়েল টাইপের বিষয়। আচ্ছা, আরেকটা কথা বলি, ভোকাবুলারি নিয়ে যদি মনে হয় যে ফুললি একেবারে আপনার মানে এক্সাক্ট মিনিং কি মনেও নাই, তারপরও কিছুটা আন্দাজ যেন থাকে যে আসলে কি বলতেছে, তাহলেও অনেকটা, মানে আপনার এক্স্যাক্টলি মনে নাই যে এটার আসল মিনিং কি, বাট কিছুটা আন্দাজ করে নিছেন যে হ্যাঁ এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তো এটা তখন দেখবেন যে অনেকটা একটু সহজ হবে যে এটা বাদ যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অপশন ডি। তারপরে 8 নাম্বারে আসি, পড়েন। Microorganisms are the oldest, the most numerous, and the most widespread life forms. Nevertheless, because they are invisible to the unaided eye, their existence was as dash as their impact has been profound. আচ্ছা, এই সেন্টেন্সের একটা স্ট্রাকচার দেখাই। ধরেন এখানে আমাকে একটা কথা বলছে, বলার পরে আবার নেভারথলেস বলছে, তারপর আবার বিকজ আসছে। এই জিনিসটাকে একটু আপাতত সাইডে রাখেন। ধরেন এখানে বলে গেল যে ওল্ডেস্ট, তারপরে ব্লা ব্লা ব্লা, তারপরে বিকজ, তারপরে ধরেন বিকজ বলতেছে দে আর ইনভিজিবল টু দ্য আনএইডেড আইস, খালি চোখে দেখা যায় না। দেয়ার এক্সিস্টেন্স ওয়াজ ড্যাশ, জানি না কি হবে, অ্যাজ দেয়ার ইম্প্যাক্ট হ্যাজ বিন প্রোফাউন্ড। এখান দিয়ে এই যে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড আসছে না, মানে এই কন্ট্রাস্টটা আসলে কোথায় করছে, এই প্রথম লাইনের সাথে পরের লাইনের, নাকি এই এখানে হচ্ছে একবার বলছে হচ্ছে তারা ইনভিজিবল, আরেকবার বলছে হচ্ছে যে তাদের ইম্প্যাক্টটা হচ্ছে বেশি, এইখানে হচ্ছে জিনিসটা কন্ট্রাস্ট করছে। এটা কিন্তু এই প্রথম লাইনের সাথে সেকেন্ড লাইনের কোনো কন্ট্রাস্ট করে নাই, মানে কিছু কিছু সেন্টেন্সের স্ট্রাকচারটা এমন ভাবে করে যে আছে না, ধরেন এত কিছু কিছু বলে আসতেছে, তারপর মাঝে এসে হাউএভার দিছে। আমরা সাধারণত লেখার সময় হাউএভার হচ্ছে শুরুতে দেই, বাট কিছু কিছু সেন্টেন্স দেখবেন যে বলতেছে বলতেছে বলার পর মাঝে এসে হাউএভার দিছে। কাহিনীটা ঠিক এরকম যে এখানে ওরা হচ্ছে শুরুতে দিয়ে নিচ্ছে, এন্ড তারপরে হচ্ছে কথাটা বলছে যে তাদেরকে খালি চোখে দেখা যায় না, এন্ড তাদের এক্সিস্টেন্সও সামথিং। তো আমি ধরে নিতে পারি যে খালি চোখে দেখা যায় না এটারই একটা সিনোনিম আইডিয়া ম্যাচ করবে, কিন্তু তাদের ইম্প্যাক্টটা হচ্ছে অনেক বেশি। প্রোফাউন্ড বলতে হচ্ছে অনেক বেশি বুঝায় আর কি, প্রোগারো নাকি, আমার বাংলা মনে নেই, বাট জিনিসটা হচ্ছে অনেক বেশি প্রভাব এটা বুঝাচ্ছে, বা অ্যাবাউন্ড এই টাইপের। এই জিনিসটা বুঝছেন, স্ট্রাকচারটা বুঝছেন? সবাই কি বুঝছেন এটা? ও তাহলে নেভারদালেস এর ভূমিকাটা কি এখানে? নেভারথেলেস হচ্ছে আপনার পরেরটাতে আসছে, মানে আমি বলি, ধরেন আমি এতক্ষণ বলে যদি তারপর আমি বাট বলতাম, তারপর তাহলে আমরা কি বুঝি, বাটের আগে যা বলছে বাটের পরে হচ্ছে উল্টাটা বলছে, এরকম না? এখানে হচ্ছে আপনার বাট, এই বাট বা হাউএভার বা এই যে নেগেটিভিটা, এটা হচ্ছে পরের লাইনের সাথে বুঝাচ্ছে। যে প্রথমে তো বলছে তারা ওল্ডেস্ট, একদম নিউমেরিয়াস, মানে অনেক আছে, তারপর হচ্ছে ওয়াইড স্প্রেড, বলার পরে বলছে যে কারণ তারা তাদেরকে খালি চোখে দেখা যায় না, এন্ড তাদের এক্সিস্টেন্স হচ্ছে সামথিং। কিন্তু মানে এই তারপরে আসছে হচ্ছে কিন্তু তাদের ইম্প্যাক্টটা হচ্ছে বেশি। বুঝছেন? এইটা হচ্ছে এই যে এখানে মানে যদি সুন্দর করে আমি আমার ভাষায় লিখতাম তাহলে হচ্ছে এটাও সুন্দর, এই জিনিস এই স্ট্রাকচার গুলোও সুন্দর লাগে, কিন্তু আমরা নর্মালি এত হাই লেভেলে লেখা লিখি না। আমরা নিজেরা লিখলে রাইটিং এ তখন দেখা যেত যে মাঝে এসে বলতাম বিকজ দিয়ে ব্লা ব্লা বলে, তারপর হচ্ছে আমি বলতাম যে বাট দেয়ার ইম্প্যাক্ট হ্যাজ বিন প্রোফাউন্ড। এই এই এটার কাজ হচ্ছে আপনার এই এখানে আসতেছে। তার মানে এখানে অ্যাজ গ্যাপ যেটা দেওয়া, এখানে যে আমি বলছি ইনভিজিবল, ইনভিজিবলেরই একটা সিমিলার আইডিয়া বা সিনোনিম এখানে বসাবেন। ইনভিজিবল, এটার একটা আইডিয়া নিয়ে আসেন এখানে। আনসাসপেক্টেড, আনসাসপেক্টেড। ইনভিজিবল,
কাপেবল হচ্ছে আপনার মানে ওই যে ট্যানজেবল টাইপের ইয়া, মানে কোনো শেপ নাই আর কি, এরকম। বেনাইন হচ্ছে বোরিং, আনবেবল, এটাই হচ্ছে যাচ্ছে অ্যান্সার ইয়ার সাথে আমার মিনিং এর দিক থেকে। মানে আমি জানি না আর কি, খালি চোখে দেখাও যায় না এন্ড জানিও না, কিন্তু তাদের ইম্প্যাক্টটা হচ্ছে অনেক বেশি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 9 নম্বরে। Neuroscientists are excited by the technological progress that facilitates brain mapping. The most dash of them comparing their growing abilities to tremendous advance that lead to unimaginable success of the Human Genome Project. Neuroscientists are excited to the technological progress that facilitate brain mapping। এখান থেকে আমি excited নিতে পারি, নিলাম। The most dash of the comparing their growing ability to a tremendous advance that lead to unimaginable success। আচ্ছা, তার মানে এখানে আমার পজিটিভ কথাবার্তা, আমার এখানে নেগেটিভ কোনো কিছু আসতেছে না। নেগেটিভ গুলো আমরা বাদ দিতে পারি। আর আমরা হচ্ছে এটা যদি আমরা একটা কিওয়ার্ড চুজ করি, মানে আনইমাজিনেবল সাকসেস অথবা এক্সাইটেড, এই দুইটার সাথে আইডিয়া ম্যাচ করে এরকম কি নেওয়া যেতে পারে, যে the most dash the comparing growing abilities। পজিটিভ টাইপেরই কিছু, এনজয়মেন্ট অর বা এক্সাইটমেন্টের আর কি বলতে পারি, বা সাকসেস তো। আচ্ছা, একটু মিউট করেন, কার জানি সাউন্ড হচ্ছে। আচ্ছা, এটাই ধরে রাখি যে আমার এক্সাইটমেন্ট আর হচ্ছে অথবা আনইমাজিনেবল সাকসেস, মানে অবিশ্বাস্য সফলতা টাইপের ব্যাপার স্যাপার, এই রিলেটেডই একটা ওয়ার্ড এই গ্যাপে বসবে, যেহেতু আমার কোনো পুরা ফুল সেন্টেন্সটা কোনো কন্ট্রাস্ট কোনো কিছু নাই, কন্ট্রাস্ট ওয়ার্ড নাই। রিগোরাস নেগেটিভ, স্যাঙ্গুইন আশাবাদী, এটা নিয়ে রাখতে পারি। তারপরে এটার মিনিং দেখেন তো, এটা কি পাংচুয়ালিটিস, না পাংচুয়ালিটি না, তো দেখেন তো এটার মিনিং কি, মেবি লেট বা এরকম কিছু, আনঅর্থোডক্সও না, সফিস্টিকেটেডও আপনার নেগেটিভ। তো বাকি থাকে সি এর মিনিংটা দেখেন, সি এর মিনিং যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে অপশন বি। ওটা হচ্ছে শিষ্টাচার সম্পন্ন এই পাঞ্চুয়াল। অ্যাটেনশন, শোয়িং গ্রেট অ্যাটেনশন টু কারেক্ট টু ডিটেলস অর কারেক্ট বিহেভিয়ার। বিহেভিয়ারের চেয়ে আশাবাদী এটাই বেশি যায় না সাকসেসের সাথে। বিহেভিয়ার রিলেটেড কোনো ব্যাপার স্যাপার তো সাকসেস বা এটার সাথে এক্সাইটমেন্টের সাথে যাচ্ছে না। নিউরোসায়েন্টিস্টরা হচ্ছে আশাবাদী, মানে ফুল কনসেপ্টের সাথে এই স্যাঙ্গুইন বা আশাবাদী এই জিনিসটা যাচ্ছে বেশি। অপশন বি। বা এটাও বলতে পারে আনইমাজিনেবল সাকসেস, তার মানে কি আশাবাদী, হোপফুল। বুঝছেন এটা? জি আপু। আচ্ছা, 10 নাম্বারটা পড়েন। It seems foolish to refuse the offer and an expedient that is both so dash success and so difficult to create them absent. আচ্ছা, একটা প্যাটার্ন দেখছেন কি সুন্দর করে বলছে, বোথ সো ড্যাশ সাকসেস অ্যান্ড সো ডিফিকাল্ট টু ক্রিয়েট দেম অ্যাবসেন্ট। তো এই ধরনের কিছু প্যাটার্ন হচ্ছে দেখতে পারবেন, তখন চেষ্টা করবেন ওগুলো ধরে ধরে মিলানো যায় কিনা কোনোভাবে। আচ্ছা, এখন আপনারা নিজে গেস করেন এখানে কি পজিটিভ বসবে না নেগেটিভ বসবে, পি অর নেগেটিভ। নেগেটিভ বসবে। নেগেটিভ বসাবেন, ডিফিকাল্ট টু ক্রিয়েট দেম অ্যাবসেন্ট। এখানে তাহলে নেগেটিভ বসাবেন, একবার কিন্তু নেগেটিভ আছে, বোথ বলছে, বুঝছেন? বুঝছেন, মানে বোথ ড্যাশ অ্যান্ড ডিফিকাল্ট, তাহলে এখানে একটা পজিটিভ হওয়ার কথা না, ইজি বা এরকম কোনো কিছু যেটা হচ্ছে যে ডিফিকাল্টের উল্টা বসবে বা ইজিলি কোনো কিছু, মানে পজিটিভ বসবে, এটা শিওর। দেখেন, সাকসেসের কথা বলা, ড্যাশ সাকসেস এন্ড বলছে সো ডিফিকাল্ট, তার মানে একবার একটা ইজি হবে আর একবার হচ্ছে ডিফিকাল্ট হবে, এরকম। টু ক্রিয়েট দেম অ্যাবসেন্ট। আচ্ছা, পজিটিভ সাইড থেকে আমরা ইয়া করি, ডিফারেন্টের হচ্ছে আমরা ধরে নিই যে ইয়া হবে, ইজি গোয়িং বা এমন কিছু হবে। ইজি গোয়িং এর মতো কোনো কিছু কি আছে?
ডিফিকাল্ট টু ক্রিয়েট দেম অ্যাবসেন্ট, বা আরেকটাও নিতে পারি যে ডিফিকাল্ট ড্যাশ বলছে তো অ্যাবসেন্টটাকেও চুজ করতে পারি। ডিফিকাল্ট অথবা হচ্ছে অ্যাবসেন্ট, এই দুইটার বিপরীত কোনো কিছু বসবে, হয় ইজি বা অ্যাবসেন্ট হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট বা নেসেসারি বলতে পারি। আপু ডি হবে? রিমনিস্কেল, আর এটার মানে তো হচ্ছে আপনার সিমিলারিটি বোঝাচ্ছে, ল্যাকিংস ডিস্টিংক্ট মানে ভিন্নতা, ইন্ডিসপেন্সেবল মানে হচ্ছে আপনার এসেনশিয়াল বোঝাচ্ছে, উইচ ইজ আমি এই যে প্রেজেন্ট বলতে পারি, মানে জিনিসটা অ্যাবসেন্ট, আরেকটা হচ্ছে আপনার, বা এটাকে আমি অ্যাবসেন্টের বিপরীত এটাও তো নিতে পারি যে নেসেসারি বা এসেনশিয়াল। সো অপশন ডি। আর ইনিমিক্যাল হচ্ছে আপনার হার্মফুল, এটাও নেগেটিভ কিছু, এটা আগেই বাদ, এটাও আগেই বাদ। এরপরে হচ্ছে এটা সিমিলার টু, বাট এখানে সিমিলারিটির কোনো কিছু আসে না। প্রেজেন্ট হলে তো এ হওয়ার কথা। প্রেজেন্ট, প্রেজেন্ট ওই অর্থে না যে এটা রিফ্লেক্ট করে ওইটাকে, ওইটা বলিনি, সে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট, ওই প্রেজেন্ট না, আপনি যেটা বলতেছেন প্রেজেন্টের কথা ওইটা হচ্ছে ও রিপ্রেজেন্ট বা ওইটা, ওইটা না আচ্ছা বলিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা টু ব্ল্যাঙ্কের কিছু দেখি, 9 নাম্বার সেকশন থেকে দেখতেছি, এগুলো দেখা হয়নি, আর এগুলো রেকর্ডিং দেওয়া থাকবে, আর নিজেরা পরে একবার দেখে নিন অ্যাটলিস্ট। আচ্ছা পড়েন একজন। এক নাম্বারটা পড়বো আপু। পড়েন। Since fibromyalgia symptoms can be dash and can dash other disorder and its diagnosis depend largely on patient description rather than blood test or biopsy, and fibromyalgia's cause and treatment have been the subject of much debate. আচ্ছা এটা হচ্ছে আপনার একটা রোগের কথা বলছে, ফ্যাব্রোমায়ালজিয়া। ফ্যাব্রোমায়ালজিয়ার সিমটম হচ্ছে ক্যান বি ড্যাশ অ্যান্ড ক্যান ড্যাশ আদার ডিসঅর্ডার অ্যান্ড ইটস ডায়াগনোসিস ডিপেন্ড লার্জলি অন পেশেন্টস ডেসক্রিপশন rather than the blood test or biopsies. Fibromyalgia আপু cause এখানের মধ্যে 1-2 নাম্বারটা তো করা হয়েছিল কেএমএফ এ। এটার জি আপু, আগে যেটা করতাম আমরা এই ফাইব্রোমায়ালজিয়া এবং ওই যে আর্কিটেকচার যেটা আছে। দাঁড়ান তো, আমি তো সবগুলাই করেই হচ্ছে ফিল্টার করেই নিয়ে আনলাম। এখান থেকে 9 নাম্বার সেকশনটা দেখেন তো করছেন কিনা। আচ্ছা আগে যেটা কি বলে ওয়ান ব্ল্যাঙ্কে যেটা করছে সেটা কি করছেন, এটা নিউ না? আপু ওগুলো পাই নাই, আচ্ছা মানে এক ওগুলো আমরা যখন মিনিট, প্র্যাকটিস করেছিলাম তখন ছিল না। এক সেকেন্ড, এটা চেক করেন, যদি দেখি যে এটা নিউ তার মানে শুধু টু ব্ল্যাঙ্কের গুলাই রিপিটেশন আসছে, এটা তার রিসার্চার নোটেড মাইক্রোবস এগুলো। আপু এগুলো কি আগে করিয়েছেন? না না, না আপু এটা তাহলে তো তাহলে শোনা টু লাগতেছে না। ব্ল্যাঙ্কের টাইম মেবি আসতেছে, রিপিট আসতেছে। আচ্ছা এটা করি, দরকার হয় হচ্ছে শুধু এই টু ব্ল্যাঙ্কেরই এই যে ইয়াটা হচ্ছে, কারণ পিডিএফটা এমন ভাবে আগে পরে দেখা যাচ্ছে যে করা হয়েছে বা এরকম। একটা সেকশন করি। আচ্ছা এটা হচ্ছে fibromyalgia's symptom largely depend patient's description rather than blood test, আর fibromyalgia's cause treatment have been subject to much debate। আচ্ছা ডিবেটের যেহেতু ব্যাপার আছে, আচ্ছা এখানে যেহেতু পেশেন্টের ডেসক্রিপশনের মানে প্রত্যেকের আমার আলাদা আলাদা, জিনিসটা আর কি এরকম যে অনেক ভ্যারাইটি আছে, ভেরিয়েশন আছে, মানে আমার নর্মাল ব্লাড টেস্ট দেখে আমি যে জাজ করে ফেলতেছি এমন না, আমার হচ্ছে এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট ডেসক্রিপশনের উপরে আমার এই রোগের ট্রিটমেন্ট বা ডায়াগনোসিসটা ডিপেন্ড করতেছে। তাহলে এখান থেকে কোনটা বসতে পারে ওয়ান ব্ল্যাঙ্কে? ওয়াইড রেঞ্জিং, বা আমি যদি একটা ওয়ার্ড নিই ভেরিয়েশন, ডিস্টিংটিভ
ওয়াইড রেঞ্জিং ডেলিবারেটিং এটা তো হবে না, কনফিউশন থাকে এটার মধ্যে। ডিস্টিংটিভের থেকে ওয়াইড রেঞ্জিংটা বেশি যায়। ডিস্টিংটিভ বলতে আপনার ইউনিক কোনো কিছু বোঝাচ্ছে, মানে ভিন্ন কোনো কিছু। আর ওয়াইড রেঞ্জিং দিয়ে আপনার এই যে ভেরিয়েবল বা ভেরিয়েশন ওই জিনিসটা, অপশন এটা বেশি যায়। দুইটাই একদম সিমিলার। ট্র্যাপ অ্যান্সার হিসেবে অনেকেই ডিস্টিংটিভ বসাইতে পারে। আর এখানে হচ্ছে ড্যাশ ক্যান আদার ডিসঅর্ডার, তার মানে হচ্ছে fibromyalgia can treatment other much debate its diagnostic জিনিসটা এরকম বোঝাচ্ছে না যে আমার অন্য আমার রোগের সাথে হচ্ছে ম্যাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মানে আমি ডিটেক্ট করতে পারতেছি না রোগটা কি। তাহলে এখানে যদি আমি একটা ইয়া দিই যে মিক্স আপ ক্যান মিক্স আপ উইথ আদার ডিসঅর্ডার, মানে আমার হয়েছে এক সমস্যা বাট আমার ধরা পড়তেছে হচ্ছে আরেকটা। তাহলে এটার একটা সিনোনিম খুঁজেন। মিমিক, ইলুমিনেট, প্রিক্লিউড, প্রিভেন্ট। মিমিক মানে কপি করা বোঝাচ্ছে। আচ্ছা কত মিনিট আছে, শেষ করতে পারবো? 5 মিনিট আছে আপু। আচ্ছা করি, এই কয়েকটা 2-3টা পারলে করি, তারপরে যে হ্যাঁ পরে একটু ফাস্ট পড়েন। 2 নাম্বারটা পড়বো আপু। হ্যাঁ 2 নম্বর পড়েন। Architecture scholar Sandy McGreek recently argued that the traffic congestion, far from being a sign of urban dash, is a mark of urban dash. Congestion promote consumption of our surrounding and provided us with a shared experience there, fulfilling the essential tasks of the city. আচ্ছা, architecture scholar Sandy McCree recently argued traffic congestion far from being sign of urban। আবার বলছে আচ্ছা far from being তার মানে নেগেটিভ কিছু আসছে, তারপরে আবার বলছে is a mark of urban, তার মানে এখানে যদি পজিটিভ বসে এই গ্যাপে বসবে নেগেটিভ, আর এখানে নেগেটিভ বসলে এখানে বসবে পজিটিভ, এরকম কিছু, মানে দুইটার বিপরীত কোনো কিছু বসতেছে। আচ্ছা তারপরে দেখি congestion promote temptation of our surrounding and provide us shared experience thereby। আচ্ছা এখানে তো আমার পজিটিভ কথাবার্তা আসছে তাই না? পজিটিভ যেহেতু আসছে তার মানে এটা প্রথম ব্ল্যাঙ্কেটটা হচ্ছে নেগেটিভ হবে। ট্রাফিক কনজেশন নিয়ে হচ্ছে আমার পজিটিভ কিছু বল, আচ্ছা প্রথমটা না ধরেন পরের লাইনে হচ্ছে আমার পজিটিভ কিছু বলতেছে, এই যে ট্রাফিকের যে বিষয়টা এটা নিয়ে পজিটিভ কিছু বলতেছে না, তার মানে এই যে ফার ফ্রম সামথিং এটা হচ্ছে নেগেটিভ, এটা আসবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কি আছে দেখি, প্ল্যান্টিটিউড, ডিক্লাইন, এটা হচ্ছে সাফিসিয়েন্ট, এক্সাইটমেন্টও সাফিসিয়েন্ট, মানে আপনার পজিটিভ, একটাই আছে ডিক্লাইন, এটা শিওর হইলাম। এরপরে ইজ এ মার্ক অফ আরবান ড্যাশ, এটা একটা পজিটিভ ইয়া হবে। প্রমোটস কন্টেম্পশন, মেডিকেশন বুঝাচ্ছে, সারাউন্ডিং, আচ্ছা অ্যাম্বিশন আর প্রাইভেটেশন তো না, এটা তো ইয়া কনফিউশন হচ্ছে ডি আর এফ এর মধ্যে। ফুলফিলিং দ্য এসেনশিয়াল টাস্ক অফ দ্য সিটি, আচ্ছা এটা তো পরে বলছে। মেডিকেশন অফ আওয়ার, আচ্ছা কেউ একজন বলেন তো ডি আর এফ এর মধ্যে আপনার কোনটা মনে হচ্ছে? এটা করে নতুন মিটিং এ এফ লিখে নাম্বার দিচ্ছি। হয়। হ্যাঁ এফ এফ নাম্বারটা, বাট এরকম মনে হয় না যে এসেনশিয়াল টাস্ক ফুলফিল করতেছে, দ্যাট মিন্স অ্যাম্বিশন বা কিছু। বাট এখানে জিনিসটা হচ্ছে এটা কিন্তু পরে বলছে, দেয়ার বাই পরে বলছে। আমার এখানে হচ্ছে এইটার কথাবার্তা আসছে হচ্ছে ইমিডিয়েটলি পরে কি বলছে যে আমার একটা কন্টেম্পলেশন বা আপু এটা অ্যাম্বিশন হতে পারে, কারণ মার্ক আপ বলেছে। মার্ক আপ বলতে তো লক্ষ্যটা বোঝাচ্ছে কিছুটা। মার্কা, না মার্ক অফ বলতে লক্ষ্য না, ইজ এ মার্ক অফ বা আইডিয়াল অফ, মানে আইকন অফ, এই টাইপের কিছু বলতেছে এটার সাথে। সাইন বোঝাচ্ছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে দেখেন এই যে এতটুকু পরে দেখেন একটা হেলদি লাইফস্টাইল বা এই টাইপের মেডিটেশন এই টাইপের একটা ব্যাপার চলে আসছে, তারপরে বলতেছে যে দেয়ার বাই ফুলফিলিং দ্য এসেনশিয়াল টাস্ক অফ দ্য সিটি।
সো অ্যাম্বিশনের থেকে হেলথটা হচ্ছে বেশি যাচ্ছে এই সেকেন্ড ব্ল্যাঙ্কে, বাট এটাও ভুল করলে এটাও আমি হইলেও এমন ভুল করতাম। অনেকেই এটাই করতে ট্র্যাপ অ্যান্সারও বলা যায় আর কি, যে দেখে ইনিশিয়ালি দেখে মনে হচ্ছে যে ফুলফিলিং দ্য এসেনশিয়াল টাস্ক, তার মানে অ্যাম্বিশন মেবি। বাট এখানে ইমিডিয়েট গ্যাপের ইমিডিয়েট পরের লাইনটা দেখেন, দেখবেন যে হেলথ ইস্যু টাইপের একটা ব্যাপার চলে আসতেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে বি আর এফ। কয় মিনিট আছে দেখি, নতুন লিংক দিব। আপার 1 মিনিট আছে। আচ্ছা, নতুন পোস্ট লিংক শেষ দিচ্ছি, হয়ে যাবে। এখন পড়েন। Though many professional book reviewers would agree that the criticism should be dash enterprise, a tendency to write dash reviews has risen partly out of the mistaken belief that sharing personal details will help reviewers stand out of the pack. আচ্ছা, এখানে এতটুকু পড়ে তো একটা তো নেগেটিভ আছে, তো এইটুকু থেকে এইটুকু আমি কিছুই বুঝতেছি না, যেহেতু দুইটা গ্যাপ আছে। আমি ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে এটা পড়ি, যে পার্টলি আউট অফ দ্য মিস্টেকেন বিলিভ দ্যাট শেয়ারিং পার্সোনাল ডিটেলস উইল হেল্প রিভিউয়ার্স স্ট্যান্ড আউট অফ দ্য প্যাক। মানে পার্সোনাল ডিটেলস শেয়ার করে যে রিভিউটা দিচ্ছে, মানে নাম হাইড না করে, নাম শেয়ার করে হচ্ছে যে রিভিউটা দিচ্ছে, ওইটাকে পজিটিভলি দেখাচ্ছে। তাহলে সেকেন্ড গ্যাপে আসবে হচ্ছে নাম, ধরেন এখানে মিস্টেকেন বলছে আবার। আচ্ছা, মিস্টেকেন, এক মিনিট, দাঁড়ান, should be though many professional book reviewers should agree the criticism should be dash enterprise। আচ্ছা, প্রথম গ্যাপে আসতেছে, তার সেকেন্ড গ্যাপে আসতেছে হচ্ছে শেয়ারিং ডিটেলস, এটাই আসতেছে, এটার সিনোনিম আনেন। যেহেতু নেগেটিভ কিছু নাই, মানে ভুলভাবে রিপ্রেজেন্ট করে ঠিক আছে, বাট এটার একটা সিনোনিম আনেন সেকেন্ড গ্যাপে। মানে আমি আমার নাম শেয়ার করব আর কি, এরকম। কনফেশনাল এটা ওকে, আর সুপারফিশিয়াল স্কেদিং এটাও যাচ্ছে না। আর এখানে যদি তারপরে আসে, যদি এটার সাথে প্রথম ব্ল্যাঙ্কের সাথে দো আছে, দো দিয়ে এই পর্যন্ত যেটা বলতেছে, এটার পরে টেন্ডেন্সি টু রাইট সামথিং, এখানে তার মানে উল্টাটা বলতেছে। এখানে যে এই গ্যাপে যদি বলে শেয়ারিং ডিটেলস আসে, এখানে আসবে হাইডিং ডিটেলস। তাহলে অ্যানোনিমাস হতে পারে আপু। হাইড বা হাইডিং দ্য ডিটেলস। আরে কোথা থেকে কোথায় চলে যায়। হাইডের কি আছে দেখেন, ইভেন হ্যান্ডেড না অ্যানোনিমাস। আর ইভেন হ্যান্ডেড হচ্ছে পার্শিয়ালিটি বুঝা, ইম্পার্শিয়াল না, পার্শিয়ালিটি মানে সমানভাবে দেখা আর কি, ইম্পার্শিয়ালিটি। আচ্ছা, তারপরটা 4 নাম্বারটা পড়েন। হ্যাঁ, many of the unusual behavior attribute of crows, such as drinking coffee or presenting gifts to people who feed them, dash are based on dash and therefore fall into the category of dash rather than science. Many of the unusual behavior attributed to crows, such as drinking coffee, representing gifts to people who feed them, are based on, এই পর্যন্ত পড়ে আমি কোনো কিওয়ার্ড খুঁজে পাইনি যেটাকে ধরে পিক করা যায়। আনইউজুয়াল বিহেভিয়ার ধরতে পারি, ওকে, representing gift people to who feed them, ওকে। তারপরে দেখি আর based on dash therefore fall into the category of dash rather than science। তাহলে এখানে rather than হচ্ছে আপনার উল্টা বলতেছে, এটার থেকে বেশি আরেকটাকে গুরুত্ব দেয়, তার মানে সায়েন্সের বিপরীত কিছু আনেন এই গ্যাপে, সায়েন্সের বিপরীত কিছু খুঁজেন। সায়েন্সের বিপরীত যদি আনে, সায়েন্সের বিপরীত কি যে বলা যায় না। আচ্ছা, অ্যানেকডট এটার মানে আমি জানি না, মেবি আদিম আমলের কিছু। স্পেকুলেশন আর হচ্ছে হাইপোথিসিস, দুইটাই সায়েন্সের বিপরীত না। ফুললি বিপরীত কি আসে? স্পেকুলেশন তো অনুমান, হাইপোথিসিসও একটা জিনিস আন্দাজ করে না, এই দুইটা আবার সিনোনিম। মেবি ডি, এটার মিনিংটা একটু দেখেন তো। An amusing, uninteresting, real incident or person, narrative sketch
আপু স্টোরি স্টোরি অ্যানেকডোট যেহেতু এটা এটা যায় কিছুটা, অ্যাটলিস্ট সায়েন্সের বিপরীত হিসেবে দাঁড় করানো যায়, যে মানুষের মুখে মুখে বলা কথা এরকম টাইপের। আর বাকি অনুমান আর হাইপোথিসিস তো সায়েন্সের বিপরীত না এক্স্যাক্টলি। সায়েন্টিফিক্যালি বিভিন্ন ডিসকভারিতেও তো আমরা কিছু একটা হাইপোথিসিস দেই বা স্পেকুলেশন দিয়ে দেই, তো ডি ধরতে পারি। আর এটাতে হচ্ছে মেনি বেসড অন ড্যাশ কন্ট্রোলড এক্সপেরিমেন্টস হতে পারে নাকি? কন্ট্রোল দাঁড়ান, এটাতেও কিন্তু সায়েন্সের বিপরীত আসতেছে। আপু সেকেন্ড হ্যান্ড টেস্টিমনি। লং টার্ম অবজারভেশন সায়েন্সের পক্ষে যায়, এটা বাদ। কন্ট্রোলড এক্সপেরিমেন্ট এটাও যাচ্ছে। তাহলে আমরা এখানেও এই গ্যাপেও সায়েন্সের বিপরীত খুঁজছি, আনইউজুয়াল বিহেভিয়ারের কোনো কাজ নেই এখানে। সেকেন্ড হ্যান্ড হচ্ছে টেস্টিমনি। সেকেন্ড হ্যান্ড টেস্টিমনির স্পেসিফিক কোনো মিনিং আছে, মানে মেবি ইনডিরেক্ট কিছু বোঝাচ্ছে, মানে এভিডেন্স নাই জিনিসটার, এমন আছে না যে একটা কথা আমি বলছি আমার পরে আরেকজন বলছে, সেই কথাটা আবার যখন লাগাচ্ছে জিনিসটা মানে কোনো ভ্যালিডিটি নাই, কোনো এভিডেন্স নাই এরকম। সো অপশন সি। আপু পড়বো? হ্যাঁ, কার এরকম সাউন্ড হচ্ছে? আচ্ছা, 5 নাম্বারটা পড়েন। Despite the sketching precision with which she sterilized the life of social aspirant and monument folk, the writer appears to dash the being part of the word she present as so dash. স্কেদিং হচ্ছে আপনার মানে ধ্বংস টাইপের একটা নেগেটিভ কিছু, ডিভাস্টেটিং আমরা বলতে পারি, নেগেটিভ একটা ওয়ার্ড। তারপরে আসতেছে হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড, না মানে ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ, আর ডেসপাইট তো আছেই কন্ট্রাস্ট ওয়ার্ড। প্রিসিশন with which she satirize হচ্ছে মেবি ক্রিটিসাইজ করা। The lives of the social aspirant and moneyed folk, the writer appears to dash being part of the world she presents so. আচ্ছা, দেখেন এখানে নেগেটিভ একটা কথাবার্তা বলছে এই পর্যন্ত, ডেসপাইট আছে আপনার মাইনাস, আবার হচ্ছে একটা নেগেটিভ কথাবার্তা। তাহলে পরেরটাতে এই যে কমার পরে যেটা, এটাতে পজিটিভ কিছু আসবে, তার মানে ফার্স্ট ব্ল্যাঙ্কটা পজিটিভ হবে। খুঁজেন পজিটিভ কি কি আছে। অ্যাভোর, রিলিশ, এভোক, এর মধ্যে হচ্ছে রিলিজটাই তো পজিটিভ। আচ্ছা, এরপরে হচ্ছে বিং পার্ট অফ দ্য ওয়ার্ল্ড শি রিপ্রেজেন্টস সো, সে রিপ্রেজেন্ট করার ট্রাই করে, তার মানে এখানে স্কেদিং এর উল্টা কোনো কিছু বসাবো। আবার ডিসপাইট আছে, এটার একটা অ্যান্টোনিম নিয়ে আসেন এই গ্যাপে। সেকেন্ড গ্যাপে হচ্ছে ডিভাস্টেটিং এর একটা উল্টা কোনো কিছু আনেন, না উল্টা না, সিনোনিম আসে, সিনোনিম আসে। দাঁড়ান এক সেকেন্ড। বিং পার্ট অফ দ্য ওয়ার্ল্ড শি ইনসাফারেবল প্রেজেন্ট, আই গেস। এক মিনিট আমি বিয়া করে নিই ফুললি, আগেই নিয়েন না। বিং পার্ট অফ দ্য ওয়ার্ল্ড শি রিপ্রেজেন্টস সো ড্যাশ। আচ্ছা, ডিভাস্টেটিং এরপরে হচ্ছে ডেসপাইট কি এটাকে কোনোভাবে কন্ট্রাস্ট করতেছে, মানে এটাকে কন্ট্রাস্ট করছে ঠিক আছে, এই আইডিয়াটাকে কন্ট্রাস্ট করছে, বাট পরবর্তীতে সে যে রিপ্রেজেন্ট করতেছে ওইটা তো কন্ট্রাস্ট করার কথা না, ওই টাইপের ডিভাস্টেটিং বা নেগেটিভ একটা ওয়ার্ডই আসার কথা, ডিভাস্টেটিং এর মতো। এফ নাম্বার এক নম্বরের মিনিং কি দাঁড়ায়? এটা হচ্ছে Enchant, আকর্ষণীয়। আকর্ষণীয় আপনার কিভাবে, ক্যাপটিভেটিং, চার্মিং, আবার কিভাবে ডিভাস্টেটিং, উল্টা না, মানে ডেসপাইট দিয়ে এই আইডিয়াটাকে তো কন্ট্রাস্ট করতেছে না, আইডিয়াটাকে কন্ট্রাস্ট করতেছে এই জায়গায়। তাহলে এখানে আপনি ডিভাস্টেটিং রিলেটেডই একটা সিনোনিম বসাবেন, অ্যান্টোনিম না। এরকম যায়, আনঅ্যাটেইনেবলও যায়, ইনসাফারেবলও যায়, যেহেতু
ডিভাস্টেটিং টাইপের কিছু। ইনসাফারেবলটা বেশি, যে আনঅ্যাটেনেবল তো হচ্ছে সহজে পাওয়া যাচ্ছে না এরকম টাইপের কিছু। এর থেকে হচ্ছে ই নাম্বারটা বেশি যাচ্ছে, যে আনবেয়ারেবল, অসহনীয়। আচ্ছা, এরপরে আসি, আরসিতে সবার লাস্টে যাব। সবগুলোরই আজকে সেকশন 9 করাচ্ছি, দেখলাম যে এগুলো আগে কখনোই করানো হয়নি। আর এগুলোর স্পিড বাড়ায় দিয়ে পরে আরেকবার দেখে নিতে পারেন, কোনোটায় কোনো সমস্যা থাকলে অথবা না দেখলেও এগুলোর কোশ্চেনগুলো গ্রুপে পাঠিয়ে দিয়ে দিন, যাদের যেটাতে কনফিউশন আছে। যে বুঝছেন সে অ্যাটলিস্ট মানে বইলেন এটা লজিক কি। আবার আমরা গ্রুপ বুঝতে না পারলে কি গ্রুপে কি ছবি পাঠাবো? হ্যাঁ, ওইটাতে দিয়েন, মানে আচ্ছা। আমি ফ্রি থাকলে তো দিলামই। আচ্ছা, কে জানি আপু একটা ম্যাথের ছবি দিছিল, আমি দেখেও পরে না রেখে দিছিলাম, আমার তখন কি কাজে জানি ছিলাম, দেখি ওইটা দেখে দিব রে। বা যারা বুঝছেন এরকম কেউ থাকলে তখন হচ্ছে সে শেয়ার করবেন। আচ্ছা, 1 নাম্বারটা পড়েন। ও আচ্ছা, পড়ার আগে আগে ইয়া বের করি, সিনোনিম বের করেন। আপনাদেরকে যে পেয়ার লিস্ট দিছে ওইখান থেকে হচ্ছে বের করেন, মানে যতটুকু মনে আছে। ফুললি যদি কারো মনেও না থাকে সমস্যা নেই, এখান থেকে পেয়ার করে বের করার চেষ্টা করেন। বি আর ডি। এটা অমনি প্রেজেন্ট আর ইউবিকুইটিয়াস খুবই কমন। আপু তারপরে সি আর হচ্ছে ই। সি আর ই, এটাও যায়, ইনভিজিবল ইথেরিয়ালও যায়, মানে 3টা পেয়ার। আচ্ছা, 3টা পেয়ার যুক্ত কোশ্চেন একটু কমই থাকে, 2টা পেয়ারই বেশি থাকে। তার মানে এই না যে 3টা থাকবেই না, একেবারে একটা থাকতে পারে। আবার কখনো কখনো একটা থাকে পেয়ার, একটা পেয়ার থাকলে আর আপনার পড়ার দরকার নেই, ওইটাই দাগাই দিয়ে আসবেন, ওইটাই অ্যান্সার। আচ্ছা, পড়েন এখান থেকে দ্য রিসার্চার নোট দ্যাট। আপু পড়বো? হ্যাঁ, পড়েন। The researcher noted that microbes, although dash, make up far more of the living protoplasm on Earth than all humans, animals, and plants combined. আচ্ছা, মেক আপ ফার মোর দ্যান লিভিং প্রোটোপ্লাজম অন দ্য আর্থ, তার মানে বেশ ভালো একটা স্পেস নিচ্ছে এরকম কিছু বলতেছে না, মানে বেশ বড় একটা অংশ কভার করতেছে, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত মিনিং দাঁড়ায়। তাহলে এখানে হচ্ছে ওই জিনিসটার উল্টা বসান, যে এখানে হচ্ছে আমি যদি একটা ইয়া ধরি, আহ বেশি জায়গা দখল করতেছে, এটাকে আমরা কি কোন একটা ওয়ার্ড দিয়ে ইয়া করতে পারি, সো মেনি প্লেসেস বা এরকম, বা লার্জার পোর্শন। অমনিপ্রেজেন্ট, মানে সব জায়গায় আছে। হ্যাঁ, এটা বলতে পারি। আচ্ছা, এটা তার মানে হবেই না, অমনি প্রেজেন্টও বলতে পারি বা লার্জার প্রপোর্শন। অমনি প্রেজেন্ট, তাহলে তার উল্টাটা কি হবে? আপু সিই। সিই, ইনভিজিবল। এ আর ইনভিজিবল। এফ মানে হচ্ছে যায়, ওরা ছোট হলেও অনেক বেশি হচ্ছে না ওয়াইড না, স্প্রেড। এ আর এফটা বেশি যায়, দেখেন কেন, দেখেন জিনিসটা ছোট, মানে হ্যাঁ এটা এক সেন্স থেকে এটা যায়, ঠিক আছে। কোনটা কোনটা জানি বললেন, সি আর ই বললেন না, এই যে সি আর ই ছোট বুঝাচ্ছে, বাট অমনি প্রেজেন্ট জিনিসটা বুঝতেছেন, মানে এটার সব জায়গায় আছে, মানে অনেক সব জায়গায় আছে, ঠিক তার উল্টাটা বলতে মানে কোথাও নাই বা ভিজিবল না। আপনার ছোট কোনো কিছু আপনার কিভাবে লার্জ পোর্শন স্পেস দখল করে, তার মানে ওইখানে এই জিনিসটা যে আপনার হচ্ছে যে সর্বত্রই আছে, আর এখানে হচ্ছে কোথাও নাই, মানে ইনভিজিবল। আই গেস এটা ট্র্যাপ অ্যান্সার ছিল, কারণ এক সেন্স থেকে মনে হয় যে ই আর ই, সি আর ই হবে, বাট আলটিমেট হচ্ছে এ আর এফ। অমনি প্রেজেন্ট দিয়ে আপনার একটা বড় একটা অংশ হচ্ছে জুড়ে থাকতেছে এরকম বুঝাচ্ছে, এন্ড অলদো দিয়ে বুঝাচ্ছে যে কোনো অংশ জুড়েই থাকতেছে না, মানে ইনভিজিবল। আপু বুঝছেন? আর 3টা পেয়ার থাকলে একটু টাফ হবে, এটা শিওর থাকেন। একটা হবে হচ্ছে যে একদম
ওইটা কখনোই যাবে না, যেমন অমনিপ্রেজেন্ট আর ইউবিকুইটাস এটা সিমিলার, এটা কোনোভাবেই যাবে না। এন্ড বাকি দুইটা থাকবে হচ্ছে এমন ভাবে যে দুইটার মধ্যে একটু কনফিউশন কাজ করবে। আচ্ছা, সাউন্ড কার হয়? জামিল ভাই মিউট করে দিই একটু। আচ্ছা আপু পড়েন, সেকেন্ডটা পড়েন। In ও in এক মিনিট culture, পরে পরে আগে পেয়ার বের করেন। ইউটিলিটেরিয়ান আর হচ্ছে ফাংশনাল উপকারিতা বোঝাচ্ছে ডোমেস্টিক, ডেকোরেটিভ, ম্যানুফ্যাকচার্ড, অর্নামেন্টাল। এই ডোমেস্টিক না ডেকোরেটিভ আর অর্নামেন্টাল, এই দুইটা একটা পাইলাম। এটা ডোমেস্টিক আর ম্যানুফ্যাকচার্ড, এটাও তো না, ডোমেস্টিক আর ম্যানুফ্যাকচার্ড আলাদা, তার মানে এই দুইটা বাদ। এখন পড়েন। in Inuit culture, elaborate carving has often been used to enhance dash objects such as harpoon, heads, and other tools. আচ্ছা, এখানে হারপন আর হেড আর আদার টুলস প্রয়োজনীয় কোনো একটা যন্ত্রই বোঝাচ্ছে, এটা কোনো অর্নামেন্টাল কোনো কিছু না। ইদার অর্নামেন্টাল মানে যেটা আমরা শখ করে লাগাচ্ছি, কিছু অর্নামেন্টাল গাছ আছে না, মানে যে গাছগুলো বা যেই আমরা অনেক প্ল্যান্ট আছে যে অর্নামেন্টাল মানে শখ করে আনতেছে, এখানে এত ভারী ভারী এই অস্ত্রগুলা কেউই শখ করে আনতেছে না, তার মানে নিশ্চয়ই এটা প্রয়োজনীয় ফাংশনাল কোনো কিছু বোঝাচ্ছে। এ আর বি। তারপরেরটা Benjamin Franklin's reputation is much one of appearing scientific ও ক্লিয়ার investigation করেন আগে। with common আচ্ছা sense. কোশ্চেন পড়েই ফেলি, এটা বারবার এই ভুলটা হচ্ছে। আচ্ছা পড়েন আগে তারপরে। Empiricism that is somewhat startling to realize how dash the great experiments mentoring truly was. এটা পরে দেখবো, আগে আসি হচ্ছে পেয়ারে আসি। কনজেকচুরাল স্পেকুলেটিভ, এটাও একটা কমন পেয়ার। রিজনেবল আর প্র্যাগম্যাটিক, কেয়ারলেস, জুডিশিয়াস। জুডিশিয়াস মানে রিজনেবল না জাস্টিফাইড বা এরকম। এ আর এফ, হ্যাঁ জুডিশিয়াস তো হচ্ছে যে জাস্টিফাইড বা অ্যাপ্রুভাল পাচ্ছে এরকম, মানে যৌক্তিক। রিজনেবল বলি না যে এই জিনিসটা রিজনেবল। আচ্ছা আর তারপরে কি বলছে, রেপুটেশন, Benjamin Franklin's reputation is so one of the appearing scientific investigation with common sense empirism that is somewhat startling to realize how dash the great experiments mentoring truly was. কমন সেন্সের বিষয় বলছে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। আচ্ছা একটা হচ্ছে যৌক্তিক আর একটা হচ্ছে অনুমান করে নিছে এরকম। স্পেকুলেশন তো হচ্ছে অনুমান করে নেওয়া, স্পেকুলেশনই। যেহেতু কমন সেন্সের কথা বলছে তার মানে হচ্ছে অনুমান, কোনো রিজনেবল আসে হচ্ছে যখন একদম লজিক্যাল কথা, তার মানে বি আর ডি। মানে জিনিসটা বুঝছেন, কমন সেন্সের বিষয়টা আসছে, তার মানে আমার অনুমান বা আমার পারসেপশনটা আমি বলতেছি, আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি। আর রিজনেবল জিনিসটা হচ্ছে যে জাস্টিফাইড, মানে বলে না যে রিজনেবল বা জাস্টিফাইড অ্যাপ্রুভাল, তার মানে ওইটা কোনো না কোনো ভাবে অ্যাপ্রুভড, ইথিক্যালি ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রুভড এরকম। এখানে যেহেতু শুধু কমন সেন্সের বিষয় আসছে তার মানে হচ্ছে অনুমান বা এই জিনিসটাই যাচ্ছে বেশি। আচ্ছা 4 নাম্বারটা। আপু আগে ওয়ার্ডগুলো করবেন না? ও আচ্ছা, কেউ মনে করা দিন, আমি কোশ্চেন পড়তে পড়তে আমার এটা ইনস্ট্যাবিলিটি, রিমোটনেস, কাম, আইসোলেশন, কিউইসেন্স, এটার মিনিং জানি কি। আচ্ছা তারপরগুলো দেখি, আইসোলেশন, কাম, সিআরই, এটার একটু মিনিং দেখেন তো, এ নাম্বারটার একটু মিনিং চেক করেন কেউ। কোয়াসেন্স সম্ভবত শান্ত অবস্থা মানে স্থির অবস্থা। তার মানে কাম, তাহলে কাম এ হবে। আর ডি। আচ্ছা এবার কোশ্চেন পড়েন। Scientists reported last month on a sign of relative solar dash the solar wind, a rush of charged particles continually spewed from the sun at a million miles an hour, had diminished to its lowest level in 50 years.
আচ্ছা, এখানে দেখেন ডিমিনিশ দ্য লোয়েস্ট লেভেল, তার মানে স্পিডটা কমায় ফেলছে, মানে স্পিড, আচ্ছা স্পিড লেখার দরকার নেই, স্পিড তো এখানে বলেই দিছে তার গতিবেগ বা ওইটা। ডিমিনিশ এটা হচ্ছে লোয়েস্ট, একদম লোয়েস্ট মানে একদমই কমে গেছে, জিরোতে চলে গেছে। আমি বলতে পারি যে একেবারে জিরো। এখানে তাহলে হচ্ছে দ্য সোলার মাইন্ড, এদিকে আর কোনো নেগেটিভ ওয়ার্ড না। কুইসেন্স তাহলে হচ্ছে আইসোলেশন তো দূর, মানে ডিস্টেন্স, ওইটার থেকে হচ্ছে এইটা এ আর ডি, মানে আলটিমেটলি আমার স্পিড বা ভেলোসিটি যাই বলি না কেন ওটা একদম লোয়েস্টে চলে গেছে, ডিমিনিশ লোয়েস্ট, কমতে কমতে একেবারে লোয়েস্টে চলে গেছে। তার মানে এই জিনিসটা এখন মানে শান্ত বা এরকম কিছু ইনঅ্যাক্টিভ বোঝাচ্ছে, ইনঅ্যাক্টিভনেস, ইনঅ্যাক্টিভনেস, বা এটাও আমাকে বোঝাচ্ছে যে ইনঅ্যাক্টিভনেস। বুঝছেন সবাই? হ্যাঁ আপু। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ভার্বাল ক্লাসে বসলে কি কারো ঘুম আসে? না, হতাশা আসে। আচ্ছা এগুলো আবার বাসায় একটু নিজে দেখেন, অল্পই করেন কিন্তু ভালোভাবে করেন। আপনার কোনো দরকার নেই 1700 2000 কোশ্চেন আপনার ইয়াতে ভার্বালে শেষ করে যাওয়ার, 500 শেষ করেন বা 600 শেষ করেন, ওগুলো ভালোভাবে লজিক দিয়ে শেষ করেন। আচ্ছা এরপর হচ্ছে 5 নাম্বারটা। ও পড়েন না, আমার এখন মনে পড়ছে। প্রিক্লিউড হচ্ছে প্রিভেন্ট, ইলিসিট অ্যালাউ, ড্র, বার, রিপ্লেস। এখান থেকে আপনার ইলিসিট আর ড্র জিনিসটা রিপ্রেজেন্ট করা এরকম বোঝায়, মানে ওই যে বলতেছিল না রবিউল ভাই প্রেজেন্ট এই টাইপের। আর প্রিক্লিউডের সাথে অ্যালাউ তো প্রিভেন্ট, বার হচ্ছে এটাও প্রিভেন্ট আমার যতটুকু মনে আছে। প্রিক্লিউড আর হচ্ছে বার, রিপ্লেস আর অ্যালাউ না, এই দুইটা যায় না। তার মানে বি আর ডি আর এ আর ই হচ্ছে একটা পেয়ার। এখন পড়েন। Publicity surrounding celebrities' donations to charity is often greeted with cynicism, but a study of celebrity donation shows that they do dash other donations. ডোনেশন শোজ দ্যাট দে ডু, আচ্ছা এটা আমরা যদি কোনো ইয়াতে নাও যাই, বাট অর্থ পড়ে যেটা বুঝছি যে ওরা শো অফের জন্য করলেও বা এরকম একটা অনেকের মনে আছে, বাট এই জিনিসটা অনেককে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে। যদি লজিকেও না যাই, মিনিং থেকে চিন্তা করি, তা আমি বলতে পারি ওই সেন্স থেকে হচ্ছে আমার বি আর ডি। আর যদি লজিকের দিক থেকে যাই, যে এখানে প্রথম ইয়াতে বলতেছে যে সিনিসিজম মানে ডাউট টাইপের কিছু, বাট আছে নেগেটিভ, তার মানে এখানে আমার হচ্ছে পজিটিভ কিছু বসবে। দেখেন পাবলিসিটি সারাউন্ডিং সেলিব্রিটিস ডোনেশন টু চ্যারিটি ইজ অফেন গ্রিটেড উইথ সিনিসিজম, মানে তাদের এই ডোনেশনটা নিয়ে অনেকের মনে অনেক ডাউট আছে, কিন্তু এই কাজটা অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতেছে এমন টাইপের ব্যাপার আর কি। এটা আমরা রিয়েল লাইফ দিয়ে চিন্তা করতে পারি যে আমরা যত ইনফ্লুয়েন্সারদেরকে দেখি তারা যতই দান খয়রাত করুক না কেন, এটা শো অফ কি শো অফ না আমরা জানি না, ওই জাজমেন্টে না গিয়ে আমরা বলতে পারি আমরা নিজেরাও ওইটাতে ভালো কাজে মানে উৎসাহী হচ্ছি। এটা বুঝছেন? তাহলে তো আপু ড্রই হবে, ড্র জিনিসের যেটা হ্যাঁ সেটা এটাই তো হবে। বলছে বি আর ডি। আর যদি লজিক্যালি ভাবি তাহলে আসতেছে হচ্ছে আমার সিনিসিজম একটা নেগেটিভ বিষয়, মানে ডাউট বোঝাচ্ছে নেগেটিভ, বাট হচ্ছে আরেকটা নেগেটিভ, তো আলটিমেট দুইটা গুণ নেগেটিভ গুণ করলে আপনার হচ্ছে একটা পজিটিভ আসে, গ্যাপে আপনার একটা পজিটিভ ইয়া বসবে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে 6 নাম্বারটাতে। এখানে পেয়ার আগে বের করি। আর রিভিল, জাস্টিফাই, ম্যানিফেস্ট, মিটিয়েট, ডিমিনিশ, আন্ডারকাট। আর রিভিল আর ম্যানিফেস্ট আর জাস্টিফাই এর সাথে আর কিছু, জাস্টিফাই এটার সাথে এটা আসলো, জাস্টিফাই, মিটিয়েট, ডিমিনিশ, মিটিয়েট আর ডিমিনিশ।
কোনো কিছু প্রশমিত করা বা ভিটিয়েট, আজকে যেটা পড়ছিলাম না ভিটিয়েট, এটাও এটার সাথে মিনিং এ যায়। আচ্ছা 1 মিনিট, পড়েন কোশ্চেনটা কেউ। Aerial viewings of the gigantic stone horse attributed to the Native American Quechua people failed to dash the considerable artistry required to create the piece. The horse appears crudely constructed unless carefully examined from the ground. আচ্ছা, aerial view of a gigantic stone horse attributed to the Native American. ওকে, আচ্ছা এইটুকু পরে মোটামুটি বোঝা যাচ্ছে না কি বলতেছে, যেহেতু দুইটা গ্যাপ আছে। পরের লাইনটা ভালো মতো পড়ি। The horse appears crudely constructed unless carefully poor examined from the ground. Crudely constructed তার মানে বলতে পারি আমি poor built বা বিল্ডটা ভালো না, এরকম poorly built। এই ডিপেন্ডেন্ট যেটা পড়তেছি। আচ্ছা এরপরে আর কোনো নেগেটিভ কোনো কিছু আছে? ফেল টু ধ্যাস, আবার বলছে ফেল টু, নেগেটিভ কিছু বলে নাই, মানে নেগেটিভ কোনো কন্ট্রাস্ট ওয়ার্ড আসে নাই, কিন্তু বলতেছে ফেল টু। তার মানে এখানে বুঝাবে যে এটা ধরলাম নেগেটিভ, এটাও নেগেটিভ, এখানে পজিটিভ আসে। দাঁড়ান, আরেকটা আছে হচ্ছে রিভিল আর মিটিগেট। এরিয়াল ভিউইং অফ দ্য, ভালোভাবে স্টাডি না করলে আমার জিনিসটা পুয়ারলি বিল্ড। ইন দ্যাট সেন্স যদি আমি পুয়ার বিল্ড ধরি, ফেল টু ড্যাশ, এটা তো সেম, এটাও কি সিমিলার মিনিং আসবে না? বিল্ডের সিমিলার মিনিং। জাস্টিফাই হচ্ছে আপনার জাস্টিফাই বলে রিভিল আর ম্যানিফেস্ট আর মিটিয়েট। কেউ একটু আন্দাজ করেন তো কোনটা হবে? আপু আমার এসি মনে হচ্ছে। লজিক। আচ্ছা পুয়ারলি বিল্ড না নেই, কেয়ারফুলি এক্সামাইন্ড এটা নেই। কেয়ারফুলি এক্সামাইন্ড আনলেস, কেয়ারফুলি এক্সামিন্ড মানে আমি ভালোভাবে জিনিসটাকে এক্সামিন করতেছি, এন্ড এখানে বলতেছি ফেল টু সামথিং, তার মানে আমার এখানে আসতেছে হচ্ছে ডিমিনিশ দিলে আবার ইয়া হয়ে যায় না। পোরলি বিল্ড এটা নিবেন না, এটা নেন, এই ওয়ার্ডটুকু নেন, কেয়ারফুলি এক্সামাইন্ড আনলেস, যদি না করি তাহলে হচ্ছে এটা। আর এখানে বলছে এরিয়াল ভিউ অফ gigantic stone has attributed horse attributed to considerable artistry, তার মানে এখানে যেহেতু পজিটিভ কথাবার্তা বলছে, considerable artistry required to create the piece, তার মানে এখানে আপনার আসবে হচ্ছে জিনিসটা এরকম যে, দাঁড়ান লজিকটা আমি মিলাইতে পারতেছি না, কেউ একটু যদি এক্সপ্লেন করতে পারেন দেখেন। আমার কাছে দুইটাই মনে হয়, আবার দুইটাই মনে হচ্ছে না, এমন মনে হচ্ছে। আপু এখানে হচ্ছে বলেছে যেটা হচ্ছে সব দিক দিয়ে দেখা হলো যে যে নেটিভ আমেরিকানরা যেটা বলেছে যে তারা ফেল টু রিভেল, অর্থাৎ এটা রিভেল হতে পারে এই কারণে যে উন্মোচন করতে ব্যর্থ হয়েছিল। দ্য কনসিডারেড আর্টিস্ট্রি রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য পিস that the horse appears crudely constructed unless carefully examined from the ground, অর্থাৎ গ্রাউন্ডে যেটা সতর্কতার সাথে করার কথা ছিল সেই কথাটা করতে তারা মনে ব্যর্থ হয়েছিল, মনে হয় এটা অনুমিত মনে হচ্ছে। অর্থের দিক থেকে যাচ্ছে রিভিল ঠিক আছে, কিন্তু লজিকটা আমি ধরতে চাচ্ছি আর কি। কেয়ারফুলি এক্সামিনের ক্ষেত্রে যদি ধরেন তাহলে তাই এটা হওয়ার তাহলে কথা। আমরা পুয়ার বিল্ড যদি ধরলাম না, ধরেন এটা বাদ, কখনো ভুল কিওয়ার্ড আমরা ধরতে পারি। কেয়ারফুলি এক্সামিন যদি আমি ধরি তাহলে হচ্ছে এটার একটা ইয়ে আসে হচ্ছে ফেল টু ড্যাশ। কেয়ারফুলি এক্সামিন তার মানে তো আমার রিভিল করতেছে না, আমার এটা হাইড রাখতেছে না, হিডেন রাখতেছে না। ইন দ্যাট সেন্স আমরা একটা এটাতে আসতে আনলেস পারি। ওয়ার্ড আছে না আপু আমার কাছে না ওই যে মিটিগেট আর ডিমিনিশটা মনে হচ্ছে। মিটিগেট আর ডিমিনিশ, আচ্ছা দাঁড়ান অ্যান্সার চেক করি। 1 মিনিট, রেকর্ডিংটা একটু অফ রেখে করেন। এখানে আমরা এটা ইয়া দিয়ে চিন্তা করি, মিনিং এর সাইড থেকে এ আর সি ধরে নিই।
7 নাম্বারটা 7 নাম্বারের হচ্ছে ইন্ডিসপেন্সিবল, ক্রুশিয়াল, প্রাইমিটিভ, ইন্টেলিজিবল, প্রিমিটিভ আর রুডিমেন্টারি। প্রাইমারি কোনো কিছু বোঝাচ্ছে, মানে অনেক বেসিক লেভেলের কিছু। আর একটা হচ্ছে বি। এ আর বি না, ইন্ডিসপেন্সিবল আর হচ্ছে জি আপু। মানে crucial। কেউ একটু মিউট করে দেন। আচ্ছা, এরপর কোশ্চেন পড়েন কেউ একজন। Culture, like speech, is a primarily a human faculty, although both functions may exist in a more dash form in lesser primates. Lesser primates, culture and speech is primarily a human faculty। আচ্ছা, একটা বলছে ক্রুশিয়াল আর একটা বলছে বেসিক, মানে এসেনশিয়াল আর হচ্ছে একেবারে বেসিক টাইপের। Primitively a human faculty, although both function may exist in a dash more, maybe basic more হবে, মানে সি আর ই। ধরেন কালচার আর স্পিচ হচ্ছে বলতেছে যে এ প্রাইমারিলি এ হিউম্যান ফ্যাকাল্টি, মানে অ্যাবিলিটি বুঝাচ্ছে। তারপরে এই জিনিসটাকে উল্টা, মানে এমন জিনিসটা যে বলি না যে সে ভালো কিন্তু আমি তার থেকেও ভালো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আমার কাছে। although both function may both in a more dash form in lesser primates, সি আর ইটাই বেশি যাচ্ছে। আর এই বাকি দুইটা যেটা এসেনশিয়ালিটি বুঝাচ্ছে। বাকিদের আর কারো কিছু মনে হচ্ছে? 7 নাম্বারটা। আর একটা জিনিস দেখছেন যেটাতে হচ্ছে যে কোশ্চেন ইজি থাকবে, ওইটার অপশনগুলো একটু কনফিউজিং বেশি হবে। আচ্ছা, পরেরটা পড়েন। আর কারোর কোনো আপু আমি ভালো এটা লজিক বুঝছি না। থাকলে ওইটাও এটা আমার কাছে যেটা মনে হয়েছে, শুরুতে তো এই যে কালচার এন্ড স্পিচ দুইটার কথা বলতেছে যে এই দুইটা হচ্ছে হিউম্যান অ্যাবিলিটির কথা, হিউম্যান অ্যাবিলিটির সাথে এসেনশিয়াল বা এরকম। দেন অলদো দিয়ে বলতেছে বোথ ফাংশন, মানে কালচার আর স্পিচ দুইটাই ইজ এক্সিস্ট ইন আ মোর ড্যাশ ফর্ম, মানে আরো বেশি কোনো কিছু একটা বুঝাতে। দুইটাই এসেনশিয়াল, ঠিক আছে, বাট এই দুইটা হচ্ছে আরো বেশি কোনো কিছু একটা ফর্মের কথা বলতেছে। তার মানে সেই সেন্স থেকে এটাকে বলতে পারি যে এটা একদম আরো বেশি বেসিক, মানে আদিম বা পুরাতন আগে থেকে এরকম। প্রাইমারি হিউম্যান অ্যাবিলিটি, বাট এই জিনিসটা হচ্ছে আরো বেশি বেসিক। এসেনশিয়াল কথাটা এখানে তো এসেনশিয়াল যাচ্ছে না, এটা তো অ্যাবিলিটি বলছেই, তাহলে আবার আরো বেশি এসেনশিয়াল এই জিনিসটা যায় ইন লেস প্রিমেটস। ওইটার থেকে বেসিকটাই, মানে বেসিক বা ওই যে ভাইয়া যেটা বললো এনশিয়ান টাইপের ব্যাপারগুলো চলে আসে, মানে আগের আমলের প্রিমিটিভ আর রুডিমেন্টারি। 8 নাম্বারটা পড়েন কেউ। আচ্ছা, তার আগে কোশ্চেনের ইয়া করি। ওভারলুক আর ইগনোর, আর আসে হচ্ছে সি আর ই। আচ্ছা, ওভারলুক আর ইগনোর সেম না? হ্যাঁ আপু, একই রকম হচ্ছে, তাহলে প্রায় হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে সেম। ইউজ হবে, ক্লিয়ারই হবে। দাঁড়ান, ও আমার যতটুকু মনে ছিল কি বলে ওভারলুক আর ইগনোর, কি বলে ইগনোর, বাট জি আপু, আচ্ছা এখানে ওভারলুক আর ইগনোর ঠিক আছে, আর একটা হবে স্ট্রিপ অ্যাওয়ে এন্ড রিমুভ। আচ্ছা, আমি ভাবছি আমি ভুল করতেছি। আচ্ছা, এটা গেল সি আর ই আর ডি আর এফ। ওকে, এবার কোশ্চেন পড়েন। Jackie Walschlager's biography of Hans Christian Andersen dash the insipid sweetness with which Andersen quoted his life and reveals a vulnerable gingerbread man with a bitter almond where his heart should be. এখান থেকে কোনো একটা কিছু রিমুভাল কিছু বুঝাচ্ছে না? বায়োগ্রাফি, এখান থেকে তো আমি বুঝতেছি না হুইচ, এই পর্যন্ত আমার কি বলছে বোঝার ওয়ে নেই, যেহেতু গ্যাপ। হুইচ অ্যান্ডারসন কোটেড হিজ লাইফ অ্যান্ড রিভিল এ ভালনারেবল গিঞ্জারব্রেড ম্যান উইথ এ বিটার আমল্ট ওয়্যার হিজ হার্ট শুড বি, মানে একটা রিপ্লেস বা
জিনিসটা সরায় নেওয়া এরকম কিছু একটা মিনিং দিচ্ছে না ফুল এই যে হুইচের পর থেকে এটার একটা সিমিলারিটি খুঁজি হুইচ যেহেতু তার মানে কোনো নেগেটিভ ইয়া নাই এখানে আরেকটা আছে হচ্ছে স্ট্রিপ অ্যাওয়ে রিমুভ করা সরায় নেওয়া আরেকটা হচ্ছে ওভারলুক আর ইগনোর সি আর ই কোনো কিছু সরায় নেওয়া বুঝাচ্ছে বুঝছেন জিনিসটা না আপু। মানে এই হুইচ অ্যান্ডারসন কোটেড এখান থেকে পড়ে দেখেন কোনো কিছু একটা রিপ্লেস করা বা সরায় নেওয়ার একটা মিনিং দিচ্ছে যে এই জিনিসটা এখানে থাকা উচিত ছিল এরকম একটা মিনিং বোঝা মানে ভাইব দিচ্ছে দেখেন তো ওই সেন্স থেকে আমি বলতে পারি এই গ্যাপে এরকম কিছু বসবে যে রিমুভাল বা রিপ্লেস রিমুভাল বা রিপ্লেস আর এটার একটাই আছে হচ্ছে এই যে সি আর ই আর এটা ছাড়া ওভারলুক ইগনোর এরকম কোনো কিছু তো মনে হইল না এখন কি একটু বুঝছেন হ্যাঁ যেহেতু মানে বলছে রিভিল তার মানে রিমুভ করেই রিভিল করবে। আচ্ছা এরপরে হচ্ছে আর 9 নাম্বারটাতে আচ্ছা ভালনারেবল হচ্ছে না এটাই যাচ্ছে কারণ শুড বি মানে কোনো কিছু একটা রিপ্লেসমেন্টের ব্যাপারে চলে আসতেছে মানে ওয়্যার শুড বি শুধু এইটুকু পড়লেও কিন্তু বোঝা যায় ধরেন ওয়্যার হিজ হার্ট শুড বি যেখানে থাকাটা উচিত ছিল আচ্ছা 9 নাম্বারের হচ্ছে এদিকে আসে বি আর ইন্টেলিজিবল আর রিডেবল সেম না আর সিনসিয়ার আর ফ্র্যাঙ্ক ওই যে ফ্র্যাঙ্কলি স্পিকিং এরকম মানে সত্যি কথা বা সিনসিয়ার আচ্ছা কোনো ইয়াতে ভুল গেলে নাকি আচ্ছা কোনো পেয়ারে ভুল গেলে আমাকে জানায়েন আমার যতটুকু মনে আছে পেয়ারগুলো এটাই সিনসিয়ার আর ফ্র্যাঙ্কটাই যায় বেশি আর ইন্টেলিজিবল আর হচ্ছে রিডেবল আচ্ছা কোশ্চেন পড়েন While it is always clear that the author's message is heartfelt, it is mostly buried by some shortcomings of style, organization, and production, although the book does become more dash towards the end. শর্টকামিংস অলদো ড্যাশ যদি আমরা এইভাবে আনি শর্টকামিংস বানান ভুল লিখছে শর্টকামিংস তারপরে হচ্ছে অলদো ড্যাশ তার মানে এটা নেগেটিভ হইলে এটা পজিটিভ কিছু মানে এটা এই দুইটা যদি নেগেটিভ হয় শর্টকামিংস ও নেগেটিভ লিমিটেশন বোঝাচ্ছে অলদো নেগেটিভ তার মানে গ্যাপে আমার পজিটিভ কিছু বসবে সিনসিয়ার আর ফ্র্যাঙ্ক দুইটাই ভালো ইন্টেলিজিবল আর রিডার আচ্ছা কি নিয়ে কথাবার্তা হচ্ছে when it is clear message is heart felt it is morely buried তার মানে ইন্টেলিজিবল হবে না বুক কারণ বললো যেহেতু শর্টকামিং যেহেতু বলা আবার বুকের কথাবার্তা বলছে তার মানে বি আর ডিটা ডি জিনিসটা দুইটাই পজিটিভ আসে সিনসিয়ার আর ফ্র্যাঙ্কও পজিটিভ কিন্তু বই রিলেটেড যেহেতু কথাবার্তা তার মানে এটা রিডেবল বা ইন্টেলিজেবল এই টাইপের আচ্ছা 10 নাম্বারটা এটাতে হচ্ছে accession to inattention subversion আর abnegation repudiation এটা খুব সম্ভবত অ্যাবনিগেশন আর রেপুডিয়েশন মানে কোনো কিছু ডিমিনিশ করা বোঝায় আর অ্যাসেশন ইনঅ্যাটেনশন সার্ভাইভেশন এআরএফ অ্যাকুয়াসেন্স সম্ভবত এগ্রিমেন্ট টাইপের কোনো কিছু আচ্ছা এবার পড়েন কোশ্চেন A clever form of diplomacy involves subtly inducing the other party to propose your preference so that your dash their requests appears as the granting of concession.
আচ্ছা, এখানে যেহেতু নেগেটিভ কিছু নাই, সাপোর্টিভ আছে, সো দ্যাট হচ্ছে সাপোর্টিভ ওয়ার্ড। আমরা এইটাকে পিক করতে পারি, ইয়োর প্রেফারেন্স সো দ্যাট ইয়োর ড্যাশ, ইয়োর প্রেফারেন্স ইকুয়াল টু, মানে যেহেতু আমার দুইটাই সিমিলার হবে তাই আমি আর ওই প্লাস মাইনাস ওইটা লিখতেছি না। এখানে হচ্ছে সামথিং, মানে আমি বলতে পারি সবগুলাই হচ্ছে প্লাস, তার মানে পরেরটাও প্লাস। ইয়োর সামথিং, প্রেফারেন্সেরই সিমিলার কিছু বসান। অ্যাবনিগেশন আপনার কমে যাওয়া টাইপের কিছু, নেগেটিভ কোনো কথাবার্তা, কমে যাওয়া বা এ আর এফ। সেক্ষেত্রে আপনার এ আর হচ্ছে এফ এটাই যাচ্ছে, মানে এগ্রিমেন্ট রিলেটেড। সো এ আর এফ। কতক্ষণ আছে, দুইটা প্যাসেজ সলভ করতে পারবো আজকে? হুম, 17 মিনিট আছে, দুইটা প্যাসেজ ছোট ছোট দেখে সলভ করে ফেলি। 11 নম্বর থেকে না গতদিন 9 নাম্বার পর্যন্ত করা হয়েছিল, তিনটা প্যাসেজ করছিলাম, 2, 6 আর 9, আজকে 11 থেকে। নুরি আপু কি আছেন? পড়েন আজকে। আপু কি আছেন? হ্যাঁ আপু আছি, একটা সেকেন্ড। আচ্ছা, Before feminist literary criticism emerged in the 1970s, the 19th century United States writer Fanny Fern was regarded by most critics, when considered as a prototype of whippy sentimentalism, a pious, insipid icon of conventional American culture. আচ্ছা, কি বলছে? এত সালের আগে 19th century US writer Fanny Fran was regarded more criticized। আচ্ছা, তার এত সালের আগে তার লেখাটা নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে। এটাকে হচ্ছে সেন্টিমেন্টাল, মানে আছে না যে মেয়েরা একটু সেন্টিমেন্টাল হয়, ওই টাইপের ব্যাপারগুলাকে বলতেছে। তার লেখাগুলা হচ্ছে রিপি সেন্টিমেন্টাল, মানে ওয়েবের মিনিং মনে হয় এরকম যে ঘ্যান ঘ্যান করা, আমি জানি না, বাট মনে হচ্ছে। তো আমরা ধরে নিতে পারি যে তার লেখাটাকে হচ্ছে এত সালের আগে সেন্টিমেন্টাল হিসাবে বলতেছে। আর এরপরে আবার এক্সপ্লেন করছে যে এটা খুব জিআরিতে খুব কমন একটা ওয়ার্ড, ইনসিপিড, মানে ইয়া টাইপের, সোভার টাইপের কিছু আছে না, যারা একদম স্ট্রিক্ট সেম রুলস ফলো করে। আচ্ছা, এটার মিনিং এ দরকার নেই, বাট এটা ধরে নিতে পারেন প্রথম লাইনে আমাকে বোঝাচ্ছে এত সালের আগে তার লেখাটার ক্রিটিসিজম করছে হচ্ছে সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে আমার ক্রিটিসাইজ করছে। পরে আসেন। Feminist reclamations of femme, by contrast, emphasize her non-sentimental qualities, particularly her sharply humorous social criticism. আচ্ছা, প্রথম লাইনে আমরা দেখছিলাম যে তার সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে ক্রিটিসিজম নিয়ে কথাবার্তা বলছে, যে আমেরিকান কালচার এটাকে সাপোর্ট করে তার ওই জিনিসটাকে হচ্ছে সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে ক্রিটিসাইজ করা হয়েছে। And এখন বলতেছে নন সেন্টিমেন্টাল বিষয় নিয়ে, বাই কন্ট্রাস্ট আছে, তার মানে এর আগে যা বলছে এবার তার উল্টাটা, তখন সেন্টিমেন্টাল কথাবার্তা বলছে, এখন হচ্ছে নন সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে ক্রিটিসাইজ করা বোঝাচ্ছে। আর এটা কি বলছে, পার্টিকুলারলি হার, আচ্ছা এইটুকু আমরা ধরে নিতে পারি, ফুল মিনিং যদি নাও বুঝি, বাট প্রথমটাতে বলছে সেন্টিমেন্টাল বিষয় পার্সপেক্টিভ থেকে ক্রিটিসাইজ, আর এরপরে আসছে হচ্ছে নন সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে ক্রিটিসাইজ বোঝাচ্ছে। তারপর এটা পড়েন, আর ডিফারেন্ট আসপেক্ট থেকে বোঝাচ্ছে, মোস্ট থেকে মোস্ট ফেমিনিস্ট। Most feminist scholars find it difficult to reconcile femme's sardonic social critiques with her effusive celebrations of many conventional values. আচ্ছা, এই যে তার দুইটা ধরনের বিষয় দেখলাম, তার লেখাতে সেন্টিমেন্টাল ব্যাপারগুলোও ছিল অ্যান্ড নন সেন্টিমেন্টাল ব্যাপারগুলোও ছিল। এবার যারা স্কলাররা আছে ওরা কনফিউজড হয়ে গেছে, যে ওরা আসলে ওর লেখাটাকে একটা পয়েন্টে এসে মিলাইতে পারতেছে না, যে ওর লেখাগুলো আসলে কি সেন্টিমেন্টাল, মানে সেন্টিমেন্টাল বলতে ও যে আমেরিকান কালচারকে সাপোর্ট করতেছে, ও কি এটার পক্ষে নাকি এটার বিপক্ষে কথা বলতেছে, এই জিনিসটাই হচ্ছে ওরা মিলাইতে পারতেছে না। তারপরে আসি,
Attempting to resolve this contradiction, Harris এই concludes কন্ট্রাডিকশন বলতে কিন্তু ওই যে সেন্টিমেন্টাল আর নন সেন্টিমেন্টালের যে কন্ট্রাডিকশন ওটার কথা বলতেছে। তারপরে Harris concludes that Femme employed flowery rhetoric strategically to disguise her subversive goals beneath apparent conventionality. কনভেনশনালিটি ফ্লাওয়ারি রিথরিক সম্ভবত কোনো একটা তাদের লিখার কোনো একটা টার্ম, একদম ডিটেলসে না যাই। স্ট্র্যাটেজিক্যালি টু ডিসকাস আচ্ছা, এখানে ও একটা মতামত দিচ্ছে, এই যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে এই বিষয়ে হচ্ছে আরেকজন ব্যক্তি মতামত দিচ্ছে যে ও মেবি তার নিজস্ব গোলটা হাইড করার জন্য এরকম রূপক অর্থে আমেরিকান কালচারকে সাপোর্ট করতো। তার প্রথম সেন্টিমেন্টালিজম থেকে আমরা দেখছিলাম না যে সে হচ্ছে কনভেনশনাল আমেরিকান কালচার মানে ওই জিনিসটাকে সাপোর্ট করতেছে। তারপরে দেখছি যে সে ক্রিটিসাইজ করতেছে, ওটা হচ্ছে নন সেন্টিমেন্টাল পারপাস থেকে পার্সপেক্টিভ থেকে। এন্ড এটা নিয়ে হচ্ছে তারা কনফিউজ ছিল। একজন সে মতামত দিচ্ছে যে সে হচ্ছে তার নিজস্ব একটা গোল আছে বা নিজস্ব কোনো একটা ইচ্ছা বা উইল আছে, ওইটাকে হচ্ছে হাইড করার জন্য সে এই রূপক অর্থে এই কালচারকে যে সাপোর্ট করতেছে ওইটা শো অফ করতেছে জাস্ট। এরপরে হাউএভার থেকে তার মানে এতক্ষণ বলছে যে যে কথাটা এই লাইনে যেটা বলছে তার হচ্ছে তার উল্টা বসবে। টম কিংস এসে হচ্ছে তার উল্টা কোনো কিছু বলবে। দেখি কি বলছে ও। পরের However, Tompkins proposes an alternative view of sentimentality itself, suggesting that sentimental writing could serve radical rather than only conservative ends by swaying readers emotionally, moving them to embrace social change. আচ্ছা, এই ব্যক্তি এসে বলতেছে যে তার এই যে সাপোর্ট যে ইয়াটা সেন্টিমেন্টাল যে পার্সপেক্টিভ থেকে বলা হয়েছিল না যে সে কালচারকে সাপোর্ট করে, এটা হচ্ছে নেগেটিভ কোনোভাবে দেখানোর চেষ্টা করতেছিল যে ওর কোনো হিডেন কোনো উদ্দেশ্য আছে, এইটাকে হাইড করার জন্য ও সেন্টিমেন্ট এই কালচারকে সাপোর্ট করতেছে। ও এসে বলতেছে, আরেক ব্যক্তি এসে বলতেছে যে না, ওর ভিউটা সে অন্যভাবে দেখেছে যে এই সেন্টিমেন্টালিটি হচ্ছে মানে ওই নেগেটিভ হিসেবে না দেখে বা গোড়ামি হিসেবে না দেখে জিনিসটাকে আমরা এভাবে ভাবতে পারি। কিভাবে দেখান, রেদার দেন মানে রেডিকাল হিসেবে না দেখে আমি জিনিসটাকে এভাবে ভাবতে পারি যে এটা দেখে আমার মানে অন্যদেরকে হচ্ছে ইমোশনালি জিনিসটা নাড়া দিবে। বলে না যে ইমোশনালি তাকে হচ্ছে নাড়া দিচ্ছে বা স্টিমুলেট করতেছে ওই রকম। তো ও বলতেছে পুরো ফুল প্যাসেজ যদি আমরা সামারিতে আসি, প্রথমে হচ্ছে তার লেখাটাকে নিয়ে একটা ফিক্সড সালের আগে তার লেখাটাকে নিয়ে হচ্ছে প্রথমে সেন্টিমেন্টাল পার্সপেক্টিভ থেকে কথাবার্তা বলা হয়েছে যে সে কেন আমেরিকান কালচার সাপোর্ট করছে, জিজ্ঞেস করেনি বাট বলতেছে আর কি। আর তারপরে বলছে যে তার হচ্ছে আবার কন্ট্রাস্ট ভাবে হচ্ছে তার এই নন সেন্টিমেন্টাল কোয়ালিটিসও ছিল তার লেখার মধ্যে, যেটা হচ্ছে সোশ্যাল ক্রিটিসিজম নিয়ে কথাবার্তা মানে সে একবার সাপোর্ট করতেছে সে আরেকবার ক্রিটিসাইজও করতেছে। আর এই লেখাগুলা নিয়েই হচ্ছে ফেমিনিস্টরা এই জিনিসগুলা ক্রিটিসাইজ মানে ওভারঅল এক ব্যক্তির লেখাটাকে নিয়ে হচ্ছে ক্রিটিসাইজ করা হচ্ছে। আর এরপরে বলছে তার লেখা যখন সেন্টিমেন্টাল ব্যাপার স্যাপার ছিল নন সেন্টিমেন্টাল ব্যাপার স্যাপার ছিল তো বাকিরা হচ্ছে কনফিউজড হয়ে গেছে যে ও আসলে কি মানে আমেরিকান কালচার সাপোর্ট করে নাকি হচ্ছে ক্রিটিসাইজ করে। এই পর্যন্ত ফার্স্ট প্যারা। সেকেন্ড প্যারাতে হচ্ছে এই কন্ট্রাডিকশনের কে হচ্ছে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছে যে ও এসে বলতেছে যে ওর নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল বা নেগেটিভ কোনো উদ্দেশ্য ছিল যেটাকে শো অফ করার জন্য সে হচ্ছে রূপক অর্থে আমেরিকান কালচারকে সাপোর্ট করতেছে। এন্ড পরে আরেক ব্যক্তি এসে বলতেছে না, এটা আসলে ওর সেন্টিমেন্টাল পার্সপেক্টিভটাকে আমরা নেগেটিভ হিসেবে দেখতে পারি না, এটাকে হচ্ছে আমরা পজিটিভ ভাবে দেখতে পারি মানে রেডিক্যাল হিসেবে দেখতে পারি যে নেগেটিভ ভাবে না দেখে, যে এটাতে হচ্ছে রিডার্সরা ইমোশনালি ইনফ্লুয়েন্সড হচ্ছে বা মোটিভেট হচ্ছে এরকম। প্যাসেজটা বুঝছি পুরা, মানে কোন লাইনের সাথে কোনটা আসতেছে না আসতেছে এটা কি সবাই বুঝছি? আচ্ছা কোশ্চেনে যাই তারপরে দেখি। আচ্ছা, কনসিডার অল দা চয়েসেস সেপারেটলি, তার মানে এই সাইডগুলো হচ্ছে আপনার স্কয়ার শেপে। এখানে তো পিডিএফ দেখে হয়তো বা শো করতেছে না, বাট কনসিডার অল কথা লেখা থাকবে যখন তার মানে হচ্ছে স্কয়ার শেপ সবগুলো আছে। পড়েন প্যাসেজ, কেউ প্যাসেজ বলে কোশ্চেনটা পড়েন।
The passage suggests which of the following about contradiction mentioned in the highlighted sentence. আচ্ছা আমি পড়ি যেহেতু একটু ফাস্টই আছে। আচ্ছা এই হাইলাইটেড সেন্টেন্সে কন্ট্রাডিকশনের কথা বলা হয়েছে হচ্ছে সেন্টিমেন্টাল বিষয়টাতে কন্ট্রাডিকশনের কথা বলা হয়েছে। It was not generally addressed by critics before সেন্টিমেন্টাল মানে এই লাইনে কথাবার্তা বলা হয়েছে সেন্টিমেন্টাল বিষয় নিয়ে। এই সেন্টিমেন্টাল বিষয়গুলো আবার এত সালের আগে ছিল না। তার মানে অপশন এ ওয়াজন্ট জেনারেলি অ্যাড্রেস বাই ক্রিটিক্স বিফোর এত। এই অপশনটা কেন হবে বুঝছেন? ধরতে পারছেন? এখানে কিন্তু সেন্টিমেন্টাল বিষয়ে কথাবার্তা বলছে। আবার এই সেন্টিমেন্টাল বিষয়ে কথা আসছে হচ্ছে ফার্স্ট লাইনে, যে এত সালের আগে তার এই লেখাটা নিয়ে হচ্ছে বেশিরভাগ ক্রিটিক্সরা ক্রিটিসাইজ করতো যে এটা হচ্ছে বেশি সেন্টিমেন্টাল লেখা, এখানে সাপোর্ট করতেছে এরকম। এরপরে আসে হচ্ছে ইট ইজ অ্যাপারেন্ট দিয়ে হবে না only small number of এটা আসে না, স্মল নাম্বার না ইয়া সেটা তো আমরা জানি না। অনলি দেওয়া আছে, এটা তো আর হবে না। আচ্ছা এই সাইনগুলো আগে চেঞ্জ করি। এ আর হচ্ছে ইট ইজ ট্রাভেলড মেনি ফেমিনিস্ট ক্রিটিসাইজ হু স্টাডি, হ্যাঁ কারণ তারা কনফিউজ ছিল না, আমরা পড়ছিলাম যেখানে যে মোস্ট অফ দ্য ফেমিনিস্ট স্কলার ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিকয়েল, মানে তারা তাকে যারা হচ্ছে যে তাকে নিয়ে স্টাডি করতেছে তারা বেশ কনফিউজড ছিল এটা নিয়ে। সো এ আর সি। আর এটা দুইটা দেওয়ার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো আপনার ওই যে এবিসিডি আকারে থাকবে না, এক্সামে হচ্ছে স্কোয়ার শেপে থাকবে। তার মানে সবগুলো অপশন চেক করে দেখতে হবে যে কোনগুলো যাচ্ছে, একটাও হইতে পারে সবগুলোও হইতে পারে। ইনফার কোশ্চেন। আচ্ছা আসেন হচ্ছে ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট টমকিন্স would be most likely to agree with which of the following about the critics mentioned in the passage. আচ্ছা ক্রিটিক্স দিয়ে কোনটা মেনশন করছে? টমকিন্স। আচ্ছা টমকিন্স বলতেছিল হচ্ছে ইয়ার পক্ষে, সেন্টিমেন্টালের পক্ষে। অ্যাবাউট দ্য ক্রিটিক্স মেনশনড ইন দ্য ক্রিটিক্স তো অনেকগুলা মেনশন করা আছে। আমার যতটুকু দেখছিলাম মেবি এই প্রথমে যে ক্রিটিক্স এর কথা বলা হয়েছে না, মোস্ট অফ দ্য বিফোর ফেমিনিস্ট ক্রিটিসিজম রিকর্ডেড মোস্ট ক্রিটিক্স, এটা নিয়ে এটা মার্ক করা ছিল আমার যতটুকু মনে আছে। এটা যদি হয় প্রতিটা অপশন চেক করে দেখি। They accurately characterize the overall result Fern is aiming to achieve. Accurately তো মেজার করে নাই, তারা তো সেন্টিমেন্টাল বিষয়টাকে হচ্ছে তুলে ধরছিল, কিন্তু ওইটা যে অ্যাকুরেট ছিল এমন কোনো কথা আছে? ফুললি অ্যাকুরেট না, মানে সেন্টিমেন্টাল পার্সপেক্টিভকেও আমি অ্যাকুরেট বলতে পারি না, নন সেন্টিমেন্টালকেও অ্যাকুরেট বলতে পারি না। They are not as dismissive of Fern as some critics have suggested. They are not as dismissive of some suggested. কোনটা কারেক্ট কোনটা কে ঠিক কে ভুল এরকমও তো কোনো ইয়াতে আসে নাই। এতক্ষণ হচ্ছে আমরা দুইটাতেই ভিন্ন ভিন্ন মতামত দেখছি, অ্যাকচুয়ালি কার মতামতটা সত্যি এরকম কোনো কিছু কিন্তু পাইনি। এক একজনের মতো করে মতামত দিচ্ছে। They exaggerate the extent to which Fern intended her writing to serve a social purpose. না অতিরঞ্জিতও কোনো কিছু করে নাই, তারা দুইটাকেই হচ্ছে তুলে ধরছে, সেন্টিমেন্টালও তুলে ধরছে নন সেন্টিমেন্টালও তুলে ধরছে। নট লাইক যে আমি সেন্টিমেন্টাল জিনিসটাকেই হচ্ছে অতিরঞ্জিত করছি অথবা নন সেন্টিমেন্টালকে করি নাই, বা নন সেন্টিমেন্টালকে অতিরঞ্জিত করছি, এরকম বিষয় আসে না। They wrongly assume the sentimental must be pejorative term. এইটা হইতে পারে, কারণ এখানে যে ক্রিটিসিজমটা করা হয়েছে যে সেন্টিমেন্টাল সাইড থেকে এটাকে নেগেটিভ ভাবে ধরে, টমকিন্স এসে কিন্তু এটার বিপক্ষেই কথা বলছে যে না এটাকে আসলে নেগেটিভ ভাবে বা গোঁড়ামি ভাবে না নিয়ে আমাদের উচিত এটা পজিটিভ ভাবে নেওয়া, যেহেতু এটা অন্যকে রিডার্সদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, ইমোশনালি কানেক্ট করতেছে বা ইনফ্লুয়েন্স করতেছে। wrongly assume মানে প্রথমে যেই কথা ক্রিটিক্সদের কথা বলছে তারা হচ্ছে ভুলভাবে অ্যাজিউম করছে।
আর they fail to recognize the role of the sentimental rhetoric plays to readers emotion. They fail to recognize the না ফেল তো না, এটা তো পরে কথা আসছে। এটা রিডার্স ইমোশন নিয়ে যে কথাটা আসছে এটার থেকে ডি বেশি যাচ্ছে, যে আমার প্রথমে যে ক্রিটিক্স এর কথা বলা হয়েছে ওদের হচ্ছে রংলি, ওদের অ্যাজাম্পশনটা যে ভুল ছিল এটাই টম কিংস দেখাইছে। আচ্ছা, আরেকটা প্যাসেজ পড়ার কি সময় আছে নাকি এখানেই থাকবে? 3 মিনিট আছে, শেষ 3 হবে না। মিনিট। থাকুক, একটা প্যাসেজই থাকুক। এগুলার আর হোমওয়ার্ক না দিই, এই জিনিসগুলো নিজেরা আরেকবার দেখেন। আর কোনোটা লজিক যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন, যারা বুঝছেন তারা হচ্ছে সলভ